নমস্কার, চলে এলাম আপনাদের সামনে আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা হোক, মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। প্রতিদিনের মতন রাশিফল, সৌভাগ্য টোটকা, কী করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা কীভাবে আপনাদের জীবনে আসবে এবং সমস্ত অর্থনৈতিক সমস্যা এবং সাকসেস আপনাদের জীবনে কীভাবে আসবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য সৌভাগ্যশী পরিবার আপনাদের সবসময় অর্থনৈতিক উন্নতি এবং সাকসেসের চিন্তা করে। তার জন্যে আমাদের যে সমস্ত গুপ্ত টোটকা বা গুপ্ত ক্রিয়াগুলো আমাদের এখান থেকে পালন করানো হয়, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করলে বিনামূল্যে প্রতিকারের যে রাস্তা আমরা আপনাকে দেখাই, যে আগে প্রতিকার করুন, তারপরে আপনারা দক্ষিণা দিন, বা আপনাদের কাজ হওয়ার পরে আপনারা আমাদেরকে আপনার ক্ষমতা অনুযায়ী আপনারা দক্ষিণা প্রদান করুন। আমাদের সৌভাগ্যশী পরিবার তাতেই আপনাদের সঙ্গে থাকবে এবং আপনাদের কোনো কথা বলার, কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো চার্জ এখন এভাবে নেওয়া হয় না। সেইভাবে আমরাও চেষ্টা করবো যাতে আপনাদের শ্রীবৃদ্ধি সফলতা লাভের রাস্তা তৈরি হোক এবং আপনারা শ্রীবৃদ্ধি সাকসেস পান, আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি হোক। যখন আপনারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, নিজের জীবনে মনে হবে যেন কিছু চেঞ্জ পেলাম, বা এই মহালক্ষ্মী মন্দিরের টোটকাগুলো পালন করে আমার জীবনে সফলতা এলো, এই বিশ্বাস যখন আপনার মধ্যে আসবে, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দক্ষিণা প্রদান করবেন। অতএব দক্ষিণা নিয়ে আপনাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আমাদেরকে দেখানোর ভিজিট কত লাগবে, কত টাকা জমা করে আপনাদের অ্যাডভান্স কোনো বুকিং করতে হবে কিনা, আমরা কোনো স্পেশাল বুকিং পাবো কিনা। আমাদের এখানে মন্দির সকলের, সৌভাগ্যশী পরিবারে যারা বসে বা যারা এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলেন, বা যে সৌভাগ্যশী পরিবারের সেবায় হবেন না কেন, সে আমি হই, আমার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, ভবিষ্যতে যে হবে, চাই সবাইকার কাছে একটাই নিয়ম ফলো করে চলতে হবে, যেটা পঞ্চরত্ন কঙ্কর মহাপ্রভু তৈরি করে দিয়ে গেছেন। মানুষের সমস্যা নিয়ে কথা বলতে, আলোচনা করতে কোনো চার্জ নেওয়া যাবে না। তো আমরাও আপনাদের পাশে সেইভাবেই থাকতে প্রস্তুত। আপনাদের যখনই কোনো সমস্যা আছে, কোনো সমস্যায় পড়ে আছেন, আর্থিক শ্রীবৃদ্ধিতে বাধা হচ্ছে, নিজের ফ্যামিলির, নিজের ভাই, নিজের সন্তান, নিজের বন্ধু, নিজের আত্মীয়র মতন আমার সঙ্গে কথা বলুন। আমার সঙ্গে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জ লাগে না। আজকেও আমি 4-5 জনের ফোন পেয়েছি, দাদা আমার সঙ্গে আপনার একটু সঙ্গে কথা বলতে গিয়ে কতদিন আগে আমাকে অ্যাডভান্স বুকিং করতে হবে। আমাদের কোনো অ্যাডভান্স বুকিং করতে লাগে না। আমি সবসময় আপনাদের জন্য আছি, আপনাদের সেবায় নিয়োজিত আছি। মা লক্ষ্মী আমাকে আপনাদের সঙ্গে এই রিলেশনই বেঁধেছে, যাতে আপনাদের সৌভাগ্যশ্রী পরিবার আপনাদের সমস্ত সময় আপনাদের পাশে থাকতে পারে। তার জন্যে আমার এত বড় ল্যাজ বেরোয়নি, বা আমার এমন কিছু বড় অহংকার তৈরি হয়নি যে আপনি তার জন্য আমার সঙ্গে বুকিং করে বা আমার সঙ্গে পেমেন্ট জমা করে আমার সঙ্গে দেখা করতে হবে। আপনার সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আপনি আমাকে বিকেল 5টা থেকে ফোন করলেই পাবেন। সমস্ত ভক্তদের কাছে নিবেদন, আমাকে দ্বিতীয়বার ফোন করলে কখনো কত টাকা ফিজ লাগবে বা কত টাকা জমা করতে হবে এই কথাটা বলবেন না, কারণ এটা আমাদের বারবার একই উত্তর দিতে আমাদেরকে খারাপ লাগে। আপনি মায়ের কাছে আসবেন, আপনার সমস্যা নিয়ে আপনি মায়ের সামনে আপনার সমস্যা নিয়ে কথা বলবেন। আমি সবসময় আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আমার সময় মতো, কারণ আমাদের একটা দেবী পুজো যেহেতু সবাইকার চলে, তো সেহেতু আমি কিছু টাইমের সঙ্গে ব্যস্ত থাকি। সেই পুজোর টাইমিংটা কাটিয়ে আপনি আমার সঙ্গে কথা বলুন, আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের ঘরে যাতে পৌঁছয়, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হয় এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। তার জন্যে আমাদের যে অনুষ্ঠান চলছে, যে আগে প্রতিকার করুন, আগে আমাদেরকে বিশ্বাস করুন, আগে সার্ভিসটা নিন, ডেভেলপমেন্ট পেলে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি আপনার দক্ষিণা প্রদান করুন। আমরা যে টাকা আপনাকে রোজগার করিয়ে দেবো তার 10% নেবো। আপনার যে টাকা আপনার নিজস্ব রোজগার আছে, আমি সেখান থেকে আপনার কাছে 1 পয়সাও চাইবো না। আপনার কাছে দক্ষিণা কেন আপনার কোনো সমস্যা থেকে আমি কোনো পয়সা চাইবো না। আমাদের সিস্টেম এটা বলে, আমি যতটা আপনাকে দিতে পারবো, আমার কাছ থেকে আপনি যতটা টোটকা করে বা সৌভাগ্যশ্রী পরিবারের যে সমস্ত ক্রিয়া অনুষ্ঠানগুলো আছে, আমরা আগে প্রথমে আপনাকে পালন করতে বলবো। আমাদের সঙ্গে যোগাযোগ করারও দরকার নেই, আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একটা গুপ্ত টোটকা নিয়ে আসি। সেই গুপ্ত টোটকা প্রতিদিন পালন করুন, 21 দিনের মধ্যে আপনার চেঞ্জ আসা শুরু হয়ে যাবে, আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হবে, আপনি সাকসেস দেখতে পাবেন। যখন আপনি দেখতে পাবেন, আপনার মধ্যে বিশ্বাস তৈরি হবে, হ্যাঁ আমি কিছু পেলাম, আমি অনেক জায়গায় গেছি, অনেকের কাছে গেছি, আমাকে এত টাকা দিয়ে ভিজিট দিয়ে দেখাতে হয়েছে, এতদিন আগে বুকিং করতে হয়েছে, আমি এই পেয়েছি। তার সঙ্গে কম্পেয়ার করুন আমাদেরকে, আপনি কতটা পেলেন। যখন পাবেন তখন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, তার আগে নয়। আমাদের সৌভাগ্যশ্রী পরিবার আগে আপনাকে রাস্তা তৈরি করে দেবে, তারপর তা থেকে অংশ নেবে। এটাই আমাদের ঘোষিত নীতি, আমরা এই নীতি নিয়ে চলি। এটি আমাদের কাছে এত ভক্তের আগমন, এবং আমরা এই জিনিসটা শুরুই করেছিলাম যাতে আমাদের যে সমস্ত ভক্তরা আছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছানো যায়। কারণ আমার এই 5,500-6,000 ভক্তের কাছে প্রতিদিন পৌঁছানোর জন্য আমাদের একটা ইউটিউব ভিডিও এবং লাগতো, সেখান থেকে আমাদের ইউটিউব ভিডিও আমরা তৈরি করতাম। আপনাদের আগ্রহে আমরা ফেসবুক লাইভ আসা শুরু করেছি,
ফেসবুক লাইভে আমরা একটা কারণে দিই, যাতে সবসময় আপনারা জিনিসটা তাড়াতাড়ি জিনিসটাকে একসঙ্গে পেয়ে যান। কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবার সবাইকে বলে আগে শ্রীবৃদ্ধি করুন, সফলতা পান, তারপর আমাদের সঙ্গে যুক্ত হন। এই কারণে আমাদের কারোর কাছে টাকা চাইতে লাগে না। যে ভক্তরা নিজেরা ডেভেলপমেন্ট পাচ্ছেন তারা তাদের 10% আমাদেরকে প্রদান করছেন। এই নীতি নিয়ে আমরা চলি। এই জন্য আপনাদের কাছেও আমাদের নিবেদন থাকবে, আপনারা যেভাবে মানুষের কাছে জিনিসটা প্রচার করছেন তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। আর সবাইকার কাছে একটাই নিবেদন করব, আমাদের এখানে যারা দেখা করতে আসছেন, কথা বলতে আসছেন বা আপনার সঙ্গে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করছেন, কোনো অ্যাডভান্স বুকিং, কোনো পয়সা করে দেওয়ার বা কোনো অর্থনৈতিক লেনদেন আমাদের এখানে প্রথমে হয় না। আগে আপনি ডেভেলপমেন্ট পান, সাকসেস পান, আপনার জীবনে কোনো সফলতার রাস্তা আপনি দেখতে পান, আপনার চোখে যদি মনে হয় যে আমি কিছু চেঞ্জ পেলাম, আমার জীবনে কিছু সফলতা এলো, তখন আপনি আমাকে পয়সা দিন। আমি এখানে ব্যবসা করতে বসিনি বা এটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে আপনাদের কাছ থেকে আমাকে টাকা নিয়ে আপনাকে সার্ভিস দিতে হবে। আমরা সার্ভিস দিই শুধুমাত্র আপনাদের ডেভেলপমেন্টটা তৈরি করার জন্য, আপনাদের সাকসেসটা তৈরি করার জন্য। যেটা পঞ্চমতন্ত্র মহাপ্রভুর স্বপ্ন ছিল যে একটা দরিদ্রমুক্ত, দারিদ্রতামুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী হিন্দু সমাজ, আমরা সেটার জন্য লড়াই করি যাতে আমাদের সমস্ত ভক্তরা আর্থিক শ্রীবৃদ্ধি লাভ করেন এবং প্রত্যেকের ঘরে অন্ন কষ্ট, অর্থ কষ্ট দূর হয়। আজকের লাইভেও ঠাই থাকবে যাতে আপনাদের জীবনের সুখ এবং সফলতা কালকে কীভাবে আপনারা লাভ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা আমাদের এই জিনিসটাকে প্রচার করছেন, আমাদের কাছে একটা জিনিসই আপনাদের কাছে চাইবো, সবার কাছে আমাদের এই পেজটার উপরে অনেক শকুনের দৃষ্টি থাকার মতন লোকের দৃষ্টি লেগে রয়েছে, সেটা থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা আপনারাই করতে পারেন। এবং এটাকে শেয়ার করে, এটাকে লাইক করে, এটাকে আপনারা কিছু ভালো ভালো কমেন্ট করে এটাকে দাঁড় করাতে পারেন। কারণ আপনারা যদি এটার পাশে দাঁড়ান তাহলে এই পেজটা থাকবে এবং আপনাদের জন্য আমাদের যে বিনামূল্যে প্রতিকার দিয়ে আমরা যে রাস্তাটা তৈরি করছি অর্থনৈতিক উন্নতির, এবং যে সমস্ত ভক্তদের কিছু নেই, যাদের অর্থনৈতিক সমস্যায় সবসময় জর্জরিত হয়ে আছে, তাদেরকে আমরা যে একটা রাস্তা দেখানোর চেষ্টা করেছি সেটা সফল হবে। কারণ অনেকে আমার পেছনে লেগে আছে যাতে আমাদের এই পেজটা বন্ধ হয়, এবং এটার উপরে অনেক রিপোর্ট চলছে যাতে আমরা অনেক বন্ধুরা এই পেজটাকে খুলতে পারেন না, আপনাদের লাইভ তো দেখতেই পান না, এবং এমনি আমরা যেটা পরে শেয়ার করি সেটাও পান না। সেই জন্য আমাদের তাদের কাছে নিবেদন থাকবে, যারা দেখতে পাচ্ছেন তারা জিনিসটাকে আরও মানুষের কাছে শেয়ার করুন এবং এটাকে আরও বড় করে তুলুন। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন যে আমাকে পয়সা দিতে হবে না, আপনারা পেজটাকে বড় করুন, মানুষের কাছে প্রচার করুন। আপনার রোজগার আমি দিতে পারলে তবে আপনি আমাকে পেমেন্ট করবেন। কারণ আমাদের এখানকার নিয়মই তাই, আগে আপনি রোজগার করুন, নিজের সংসার চালান, তারপরে যদি আপনার মনে হয় আমার ডেভেলপমেন্ট হলো, আপনি যদি 500 টাকা রোজগার করেন সারাদিনে, আমি যখন আপনার কাছে রোজগার শুরু করাবো, আপনার যদি 1000 টাকা রোজগার হয়, ওই যে 500 টাকা বাদ দিয়ে আপনি বাকি 500 টাকা এক্সট্রা রোজগার করলেন, তার 10% আমাকে দেবেন। আমি কোনো লাখ কোটি টাকার গল্প করি না, কোনো হাজার টাকা স্টোন পাথর দিই না। আগে রেসপন্স পাবেন, সাকসেস দেখতে পাবেন, তারপরে আপনি আপনার রোজগারের 10% খরচা করে আপনার প্রতিকার করবেন। কীভাবে করতে হবে সব রাস্তা আমরা আপনাদেরকে বলবো, এবং একটু খাটতে হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাকে কিছুটা খাটতে হবে। আগে ডেভেলপমেন্ট পাবেন, সাকসেস আসবে, তারপরে আমি বলবো আপনাকে কী করে কীভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যাবে, কীভাবে আনলিমিটেড মানি আনা যাবে, কীভাবে সাকসেস পাওয়া যাবে। তো যেটা আমাকে বিশ্বাস করার আগে আমাদের এই ফ্রি টোটকা 21 দিন পালন করুন। আমাদের প্রতি বিশ্বাস আসুক, যখন আমি আপনাকে নিয়ে লড়াই শুরু করতে পারবো, যাতে আপনাকে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট, কোটিপতি হওয়ার রাস্তা আপনাকে দেখানো যায়। তাই আমাকে বিশ্বাস করার আগে, আমার কথা বিশ্বাস করার আগে আমাদের টোটকাগুলোকে 21 দিন পালন করুন। প্রথম টোটকা নিয়ে আসবো, একদম প্রথম থেকে শুরু করি। আজকে আমরা যেহেতু একদিন আগে আপনাদের সামনে আসি, একদিন আগে আমাদের লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রামে যেটা বলা থাকে সেটা পরের দিনের জন্য, অর্থাৎ আজকের লাইভ প্রোগ্রাম যেটা চলছে, অর্থাৎ 4 তারিখে আমি লাইভ প্রোগ্রাম করছি, সোমবার দিনের লাইভ প্রোগ্রাম করছি আমি মঙ্গলবার দিনে বলার জন্য, অর্থাৎ কালকের লাইভ প্রোগ্রাম আসবে। মানে আজকের লাইভ প্রোগ্রামে আমরা কালকের রাশিফল, কাল কীভাবে সৌভাগ্য টোটকা পালন করবেন, কীভাবে দিনটাকে সফলতা তৈরি করবেন, কীভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, সমস্ত নিয়ে আলোচনা থাকবে। অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখের আলোচনা আজকে শুরু হবে। আজকে সপ্তমী তিথি, শোভন যোগ, আজ উত্তর ফাল্গুনী নক্ষত্র। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস পাওয়ার জন্য আজকে কিভাবে আপনাদের দিনটাকে তৈরি করবেন, কিভাবে সফলতার রাস্তায় এগিয়ে যাবেন। প্রত্যেককে বলেছিলাম সময় খুব একটা ভালো যাচ্ছে না। 2011 সাল আমাদের জন্য বেশ খারাপ সময় নিয়ে এসছে, আর্থিক দিক থেকে খুব চাপে থাকবেন। তার মোটামুটি নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ডিস্টারবেন্স সবাইকারই চলছে, কিছু না কিছু নেগেটিভিটি চলছে, সাকসেসে বাধা চলছে। শনি বৃহস্পতি কাছাকাছি এসেছিল, আবার 5 তারিখ অর্থাৎ আজকে সকাল থেকে 4 তারিখ রাত্রি হয়ে যেত, 5 তারিখ থেকে আমরা ধরবো, মোটামুটি 5 তারিখ থেকে আপনাদের শুক্রের ধনুরাশিতে গমন হচ্ছে। তো ধনুরাশিতে যখন শুক্রদেব গমন করেন, ফলটা কি হয়? দুজনেই গুরু, একজন দৈত্য গুরু, একজন দেবগুরু। তো দুজনেরই টক্কর রয়েছে। দুজন যখন এক জায়গায় আসে তখন আপনাদের অর্থনৈতিক দিকটা ড্যামেজ হতে শুরু করে। ধরুন আপনার বাড়িতে আপনার দুটো ঝগড়া করা লোককে এক ঘরে রেখে দিলে কী হবে? সেই বাড়িটাকে আরও ডিস্টারবেন্স করে দেবে।
তো দুজনের সঙ্গে শত্রুতা, তাদের দুজনকে পাশাপাশি রেখেছেন, কিন্তু দুজনেই জ্ঞানী লোক। কে কাকে টক্কর দেবে, ওকে টক্কর দেবে, ওকে টক্কর দেবে, ওকে টক্কর দেবে, চলতেই থাকবে। তো এখান থেকে বাঁচার জন্য কিছু গুপ্ত টোটকা আমাদের থাকছে, কারণ এই দুটো গ্রহকে কন্ট্রোল করতে পারে একমাত্র শনিদেব এবং ভগবান গণেশজি। তো আমাদের সৌভাগ্যশী পরিবার প্রত্যেকটা ভক্তের জন্য আমরা আগামী একাদশী শনিবার দিন পড়েছি। এবারের একাদশী তিথিটা শনিবারে পড়ার জন্যে সফলা একাদশী, যেটাকে বলে সুফল প্রাপ্তি বা সফল হওয়ার জন্য যে একাদশী, সেটা হলো সফলা একাদশী, হচ্ছে শনিবার দিনকে পড়েছে। তো আমরা সেই শনিবার দিন উপলক্ষে একটা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান প্রত্যেকটা ভক্তের জন্য পালন করব। যারা নিজেরা করতে পারবেন এই টোটকা, তারা নিজেরা করবেন, অবশ্যই তাদের আমরা সাহায্য করবো। কিন্তু যারা নিজেরা করতে পারবেন না, তাদের জন্য আমি মন্দিরে একটা ক্রিয়া অনুষ্ঠান পালন করে দেবো। সমস্তটা নিয়ে আলোচনা থাকবে, এবং শেষে এটা নিয়ে আলোচনা করবো কীভাবে আপনাদের এই গণেশজির পুজো করতে হয়। এই গণেশজিকে পুজো করতে হয় হলুদ গণেশ, যেটাকে বলে হরিদ্রা গণেশ। এই হরিদ্রা গণেশের পুজো শনিবার দিনকে করলে, হরিদ্রা গণেশ, আপনার হরিদ্রা যেহেতু বৃহস্পতির ঘর, যেহেতু বৃহস্পতির ঘরে গিয়ে শুক্র বসছে, বৃহস্পতি নিজের ঘরে শুক্র গিয়ে বসবাস করবে, তো একটা নেগেটিভিটি কাজ করবে সবসময়তে। তো যেন হরিদ্রা গণেশকে পাওয়ার দিতে হবে। হরিদ্রা গণেশের বিশেষ পুজো অনুষ্ঠান পালন করা হবে। তার জন্য কী কী করতে হবে, কী সিস্টেমে পালন করা হবে, সমস্ত কিছু আমরা আলোচনা করবো। এবং শেষে বলে দেবো শনিবার দিনের আগে যারা নিজেরা করতে পারবেন, তারা নিজেরা যে জিনিসগুলি তৈরি করে এগিয়ে যাবেন। কোনো সমস্যা, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানিয়ে দেবেন, আমি বলে দেবো কীভাবে কী পালন করতে হবে। যারা করতে পারবেন না, তারা আমাকে নামপত্র পাঠাবেন, আমি এখান থেকে আপনাদের জন্য করে দেবো। কারণ আমার মন্দিরে হরিদ্রা গণেশের পুজো হয়। আপনাদের মূর্তিটা দেখাই, একটুখানি সরাচ্ছি। দেখুন আমার যে সাদা গণেশটি আছে, তার ঠিক নিচে দেখুন হরিদ্রা গণেশের পুজো হয়। এই যে যিনি এখানে বসে আছেন, তার গায়ের রঙটা দেখুন, উনি হলুদ রঙের। তো এই দেবতাকে, এনাকেও শনিবার দিন বিশেষ পুজো অনুষ্ঠান পালন করতে হবে না। তো এই পুজো ওনার হবে, আমরা এই পুজোটা করবো আপনাদের সকলের জন্য। এই হরিদ্রা গণেশের ক্রিয়া অনুষ্ঠান পালন করতে হবে, কিছু গুপ্ত রীতি পালন করে একটা রান্না করতে হবে, সেই রান্নাটাকে ভোগ নিবেদন করতে হবে এবং কীভাবে করতে হবে সমস্ত কিছু আমি আলোচনা করবো। এবং শেষে আগে শুরু করবো কীভাবে আপনাদের সুখ এবং সফলতা আসবে, কীভাবে সাকসেস পাবেন। হরিদ্রা গণেশের পুজো নিয়ে সব একদম শেষে আলোচনা হবে, যাতে আপনাদের বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট যারা চাইছেন একটা বড় ধরনের ডেভেলপমেন্ট, আপনাদের ঘরে অনেকদিন সব কিছু আটকে ছিল, সেটা থেকে মুক্তি, তার জন্য আমরা হরিদ্রা গণেশের ক্রিয়া সামনের শনিবারে করছি সকলের জন্য একাদশী উপলক্ষে। সেটা নিয়ে আলোচনা একদম শেষে দেবো। তার আগে আসবো যাদের এখান থেকে আজকে সংকল্প পুজো চালু হবে, বা যাদের আমাদের এখান থেকে, যারা এখান থেকে পুজো চলে তাদের জন্য, যাদের এখান থেকে পুজো চলে না তারা কী করবেন, এবং যাদের রাশি লগ্ন জানা নেই তারা কী করবেন, তাদের জন্ম তারিখ জানা নেই তারা কী করবেন, এবং যাদের লগ্ন অনুযায়ী কী টোটকা হবে, রাশি অনুযায়ী কী টোটকা হবে, আজকে পদ্মভৈরবের কী টোটকা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক টোটকা কী করবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। আজকে যাদের রাশি লগ্ন জানা নেই তাদের আগে তাদেরটা নিয়ে আলোচনা করব। যাদের রাশি জানা নেই, লগ্ন জানা নেই, তারা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে উত্তর দিকে মুখ করে বসবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে আপনাদের প্রথম কাজ হলো মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার জন্য একটা গুপ্ত মন্ত্র পাঠ করবেন। ওং ক্লিং ঐং হ্রিং মহালক্ষ্মী দেবী নম মন্ত্রটা 38 বার পাঠ করে আপনারা আপনাদের বাঁ পা মাটিতে দিয়ে দিন শুরু করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাদের প্রথম কাজ হলো মা মহালক্ষ্মীর চরণ স্পর্শ করে একটা প্রণাম করা, মায়ের কাছে আর্থিক মনোবাসনা করে একটা চন্দনের ধূপকাঠি জ্বালানো। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য একটা সাদা কাগজে একটা স্বস্তিক অঙ্কন করে সেটাকে মানি পার্সে রাখা সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। আজকে কোনো হনুমান মন্দিরে যদি পুজো দিতে পারেন, জোড়া ফল দিয়ে আপনাকে পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি করে দেবে। এবং আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আপনারা চন্দনের তিলক ধারণ করবেন। আর শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের জন্য আজকে কপালে একটা আতপ চাল বেটে চন্দনের সঙ্গে মিশিয়ে নিয়ে তিলক ধারণ করবেন, বা চানের জলে চান করবেন, যেটা করবেন সেটাতে আপনাদের শুভ সফলতা দেবে। আর আজকে যদি পারেন, আজ আপনারা বেগুন অবশ্যই খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকের তিথি অনুযায়ী, আজকে যেহেতু অষ্টমী তিথি, আমাদের সৌভাগ্যশী পরিবারের নিয়ম অনুযায়ী আজকে নিরামিষ পালন, আজকে নিরামিষ আপনারা পালন করবেন আপনাদের সুবৃদ্ধি সফলতার জন্য। আজকে আর্থিক সুবৃদ্ধি এবং সফলতার জন্য, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আজকে আপনাদের নিরামিষের ব্যাপারটা থাকছি। কারণ মঙ্গলবার উপলক্ষে আমরা সপ্তমী, আজকে যেহেতু অষ্টমীটা পড়বে রাত্রে, তা বুধবারও নিরামিষ থাকবে। এবং আজকে যেহেতু আমরা বিশেষ একটা সৌভাগ্য অনুষ্ঠান, সেহেতু শোভন যোগ রয়েছে, সেহেতু যদি আপনারা পারেন, এটা কোনো চাপের ব্যাপার নেই,
সপ্তমী উপলক্ষে আজকে নিরামিষ খেলে আপনাদের সফলতা লাভের রাস্তাটা আরও বাড়বে, কারণ এই সময়টা একটু নেগেটিভিটি যাচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে একটা চাপ আপনাদের জীবনে আসতে চলেছে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা নিরামিষ খেতে হবে এবং পরের দিনটা নিরামিষ খেতে হবে। যদি করতে পারেন খুব ভালো ফল দেবে, আপনাদের সাকসেসটা আরও বেটার ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এবার যেটা বলবো সেটা হলো আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আমরা একটা বিশেষ সৌভাগ্য অনুষ্ঠান পালন করি প্রত্যেক দিন। তো সেই অনুযায়ী আমাদের এখান থেকে যাদের সৌভাগ্য পুজো চলে বা শ্রীবৃদ্ধি অনুষ্ঠানের পুজো চলে, তারা কীভাবে তাদের দিনটাকে শুরু করবেন সেটা নিয়ে আলোচনা করবো। এবং তার আগে বলে দেবো যাদের এখানে রাশি লগ্ন নেই তাদের একটা গুপ্ত মন্ত্র আমরা প্রত্যেক দিন দিই, যারা সেই গুপ্ত মন্ত্রটা তারা আজকে পাঠ করে দিন শুরু করবেন। তো সেই মন্ত্রটা আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যেটা দিলাম, সেই মন্ত্রটিকে আজকে আপনারা যদি পারেন, যাদের আমাদের রাশি নেই, জানা লগ্ন জানা নেই, কিছু জানা নেই, তারা মা লক্ষ্মীর সামনে বসে 108 বারও পাঠ করতে পারেন। যেমন ওটা প্রথমে বললাম 38 বার পাঠ করবেন, ঠিক সেমভাবে আপনারা যখন পুজো করবেন মা লক্ষ্মীর কাছে, তো মা লক্ষ্মীর সামনে বসে এই মন্ত্রটাকে আপনারা 108 বার পাঠ করতে পারেন। আপনাদের শুভ ফল আসবে এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এবারে আসবে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা কিভাবে তাদের দিনটাকে শুরু করবেন। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না কিন্তু আপনারা রাশি লগ্ন জানেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের যেটা লগ্ন অনুযায়ী যে রীতিটা বলে দেবো, যে রাস্তাটা বলে দেবো, সেই রাস্তা অনুযায়ী চলতে হবে এবং সেইভাবে আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্টটাকে নিয়ে এগোতে হবে। যেভাবে আপনাদের সফলতা আসবে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য সেই টোটকাটা আমরা এখান থেকে দিই, সেটাকে পালন করতে হবে। এবং মায়ের কৃপা এবং সফলতা প্রাপ্তির জন্য আমাদের একটা গুপ্তমন্ত্র প্রতিদিন থাকে, সেই গুপ্তমন্ত্র আপনাদেরকে আমরা দিয়ে দিই। সেটা আমাদের সৌভাগ্য টোটকার সঙ্গে 21 দিনের টোটকার সঙ্গে আপনারা পান। সেই টোটকাটিকে আজকে পালন করে আপনাদের দিন শুরু করতে হবে এবং আপনাদের রাশি অনুযায়ী একটা মন্ত্র থাকে, লগ্ন অনুযায়ী একটা মন্ত্র থাকে, সেটাকে আপনারা ঠিকঠাকভাবে পালন করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তা সম্পূর্ণরূপে তৈরি হবে। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তারা আমাদের একটা বিশেষ মর্যাদা পান আমাদের সৌভাগ্যশী পরিবারের মধ্যে, কারণ তাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা পালন করি, গুপ্ত ক্রিয়া অনুষ্ঠান পালন করি, গুপ্ত সাকসেস প্রাপ্তির জন্য কিছু বিশেষ কাজ আমরা এখান থেকে পালন করি। তো সেগুলোকে যাতে আপনারা মুভমেন্ট করতে পারেন, ডেভেলপমেন্ট করতে পারেন, কীভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তায় এগিয়ে যাবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন, এবং তা নিয়ে আপনাদের জন্য প্রত্যেক দিনের আলোচনা আমাদের এখানে থাকে। এবং সেগুলোকে সৌভাগ্য প্রাপ্তির জন্য যে বিশেষ বিশেষ টোটকাগুলো পালন করতে, সেগুলো নিয়ে সবার আগে আলোচনা থাকবে। কারণ আপনাদের সৌভাগ্য প্রাপ্তির জন্য আমাদের যে গুপ্ত টোটকাগুলো, সেগুলো হচ্ছে আপনাদেরকে আমাদের প্রায়োরিটি কাস্টমার হিসেবে দেওয়া হয়, কারণ আপনারা এই মন্দিরের একটা স্পেশাল জায়গায় গিয়ে পৌঁছেছেন। কারণ যাদের এখান থেকে আমরা কোটিপতি বাবা হওয়ার বা একটা ডেলি পুজোর কাজ করছি, যাদের জন্য আমাদের সবার আগে দায়িত্ব থাকে, কারণ আপনারা যদি না করতে পারেন সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। সেই জন্য আপনাদেরকে আগে সবার আগে আমরা স্পেশাল সার্ভিসটা দিই, কারণ যেহেতু আপনাদের এখানে একটা বিশেষ পুজো আমরা এখানে অনুষ্ঠান পালন করি। তো বিশেষ পুজো কাদের জন্য পালন করা হয়, যারা আগে 21 দিন ফ্রি টোটকা করার পরে ডেভেলপমেন্ট পেয়েছেন, তাদেরকে আমরা বলি আপনারা ডেলি পুজো স্টার্টিং করুন। তো তাদের জন্য আমাদের একটা ডেলি সৌভাগ্যলক্ষ্মী পুজো চালু হয়। সৌভাগ্যলক্ষ্মী পুজো ক্রিয়াটা হচ্ছে, আর এবং দীক্ষিত ভক্তদের হচ্ছে একটা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য, একটা বড় ধরনের আর্থিক প্রাপ্তির জন্য আমাদের একটা ডেলি পুজো এখানে আপনাদের জন্য শুরু হয়। তো সেটা করতে গেলে বা তারা অনেকে কালকে আমাকে ফোন করেছিলেন অনেক ভদ্রলোক, যে দাদা আমার জন্য আমি মহালক্ষ্মী মন্দিরে যুক্ত করে দিন। দেখুন, আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপ যেটা আছে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা চালাই, সেগুলো আমাদের এখান থেকে যারা অন্তত 21 দিন পালন করার পরে সফলতা পেয়েছেন, তাদেরকে নিয়ে আমরা ওই গ্রুপটা শুরু করেছি। যাদের এখান থেকে আর্থিক সমৃদ্ধি সফলতার জন্য আরও বড় ডেভেলপমেন্ট যারা চাইছেন, ওই জন্য আমরা বলবো যারা সবে যুক্ত হচ্ছেন, আগে 21 দিনের ফ্রি টোটকাটাকে করুন। যদি আপনার মনে হয় আমি চেঞ্জ পেলাম, তখন আমরা আপনাদেরকে মহালক্ষ্মী মন্দিরে অবশ্যই যুক্ত করাবো। এবং মহালক্ষ্মী মন্দিরে যারা যুক্ত হতে চাইছেন, তাদের জন্য আমাদের আমন্ত্রণ যেটা থাকে সেটা হলো আগে আপনারা 21 দিন করবার পর আগে 21 দিন আপনারা করে দেখুন। যদি আপনাদের সাকসেস আসে, আমার প্রতি বিশ্বাস তৈরি হয়, তখন আসুন আমাদের সৌভাগ্যশী পরিবারে। সৌভাগ্যশী পরিবারের যে আমাদের স্পেশাল গ্রুপ, সেটা হলো মহালক্ষ্মী মন্দির গ্রুপ। এখানে আপনাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকে এবং সমস্ত গুপ্ত টোটকা আমরা এখানে দিই। আমাদের এর থেকে বেটার গ্রুপের জন্য অনেকে আমাকে বলছেন, আমরা চেষ্টা করছি এর থেকে একটা ভিআইপি গ্রুপ বানানোর। সেটা আমাদের দোল পূর্ণিমার দিন থেকে একটা শুরু করার চিন্তা বা শ্রীপঞ্চমীর দিন থেকে একটা শুরু করার চিন্তা ভাবনা আছে। যদি আমরা শ্রীপঞ্চমীর দিন শুরু করতে পারি, সেটা আপনাকে জানিয়ে দেবো আগে থাকতে। সেখানে একটা স্পেশাল লোকেদের নিয়ে আমরা আলোচনা করি, যারা সৌভাগ্যশী পুজো করে বা আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপে থেকে অনেকটা বড় ডেভেলপমেন্টে গেছেন, তাদের ইনকামটাকে কী করে চতুর্গুণ করা যাবে সেই চিন্তা ভাবনা করে আমাদের একটা স্পেশাল গ্রুপ শুরু হচ্ছে। আর যাদের একদম আর্থিক স্থিতি পজিশন খুব খারাপ যাচ্ছে, একদম কোনো রাস্তা খোলা নেই, কোনো দিক থেকে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য তারা আমাদেরকে বারবার করে প্রশ্ন করেন, দাদা আমাদের কি কোনো গতি হবে না? অবশ্যই গতি হবে। এবং সৌভাগ্যশী পরিবার সবার সঙ্গে রয়েছে, সবার পাশে রয়েছে। তাদের জন্য আমাদের একটা পদ্মভৈরবী পূজা অনুষ্ঠান পালন করা হচ্ছে খুব সামান্য মূল্যের মধ্যে। যারা একদম 21 দিনে টোটকা করে দেখেছেন, আমার রেজাল্ট এসেছে, কিন্তু আপনি এই মুহূর্তে বড় ধরনের ডেভেলপমেন্টে যেতে পারছেন না বা আপনার ডেলি পুজো চালানোর ক্ষমতা নেই, তাদের জন্য আমরা একটা খুব সামান্য 21 টাকা পুজোর মাধ্যমে আমরা একটা
নতুন গ্রুপ খুলেছি যেটা পদ্মভৈরবী, যেখানে মানুষ যুক্ত হচ্ছেন তাদের অর্থনৈতিক সমস্যা থেকে বেরোনোর জন্য। সেখানে 1-1.5 মাস পুজো করতে করতে আপনার একটা বড় প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এটা অনেক ভক্তদের ফিডব্যাক আমরা পাচ্ছি, সেই জন্য ওই পদ্মভৈরবী গ্রুপটা অনেক মানুষ যুক্ত হতে চাইছেন, তাদের জন্য আমাদের আমন্ত্রণ রইল। কিন্তু প্রত্যেকটাই আপনাকে করতে হবে 21 দিনের গুপ্ত টোটকা করে আপনি রেজাল্ট পেলে তারপর, কারণ আমাদের এখানে যুক্তই আপনি হবেন আগে 21 দিনের গুপ্ত টোটকা পালন করবেন বা তাৎক্ষণিক টোটকা পালন করবেন। আপনার যদি মনে হয় আমি কিছু চেঞ্জ পেলাম, তখন আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো, তার আগে পর্যন্ত নয়। এবার আসবে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কীভাবে তাদের দিনটাকে সাজাবেন, কীভাবে আপনাদের দিনটাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে শুভ সময় অশুভ সময় দিয়ে শুরু হবে। সকালবেলায় 7টা 3 মিনিট থেকে দুপুরে 12টা 51 মিনিট পর্যন্ত শুভ সময়। তারপরে অশুভ সময় পাচ্ছেন, যেটার সময় কোনো ভালো কাজ করবেন না, সেটা হলো 1টা 13 মিনিট থেকে 2টো 51 মিনিট পর্যন্ত। সেই সময়টাকে অ্যাভয়েড করবেন। এবং পরবর্তীতে একটা ভালো সময় পাচ্ছেন 3টে 38 মিনিট থেকে রাত্রে 9টা 21 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় পালন করুন, আপনার শ্রীবৃদ্ধিও হবে, সফলতা হবে, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে, সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে কী করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ, আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে মা লক্ষ্মীকে একটা প্রণাম করবেন। মা লক্ষ্মীর কাছে প্রণাম করে আপনি কৃপা প্রার্থনা করবেন। কৃপা প্রার্থনা করবেন কি? ওম পূর্বস্য মহালক্ষ্মী দেবী মম গৃহে সৌভাগ্য প্রদানার্থায় মম অশুভ শক্তি কৃত মম দুর্ভাগ্য নাশ হয় মম সর্ব মঙ্গল কামনায় আগমনায় আগচ্ছ ফট। মন্ত্রটা শুনুন বা পাঠ করুন 3 বার। ঘুম থেকে উঠুন, ওঠার সময় আপনি মন্ত্রটাকে পাঠ করে 3 বার বা 5 বার পাঠ করে, যেন আপনার ক্ষমতা অনুযায়ী পাঠ করে উঠবেন। ওঠার পরে আপনি আপনার ডান পা মাটিতে দিয়ে দিন শুরু করবেন। দিন শুরু করার পরে আপনার প্রথম কাজ হলো, আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের দেয়ালে ওই মন্ত্রটা যেটা আপনি শুনলেন সেই মন্ত্রটা পাঠ করে 5 বার অভিমন্ত্র করবেন আপনার উত্তর পূর্ব দিকের দেয়ালকে। কারণ আজকে সৌভাগ্য শোভন যোগ, আজকের তিথিতে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের তিথিতে আপনি যদি আপনার উত্তর পূর্ব দিকে গিয়ে অর্থ কামনা করেন, আপনার দেয়ালের দিকে তাকিয়ে, কারণ বা দেয়ালকে টাচ করে মা লক্ষ্মীর ওই রাস্তা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন এবং আপনাকে আজকে বড় ধরনের প্রাপ্তি ঘটাবেন। আজকে যারা যারা কাজটা করবেন আমাকে বিকেলে রাত্রিরে ফোন করে জানাবেন বা আমাদের গ্রুপে জানাবেন যে আপনার কাছে ফাটকা পয়সা এলো কিনা। অবশ্যই আসবে। কী করবেন? দরজার দেয়ালটাকে টাচ করে দেয়ালে 3টে ফুঁকো দেবেন মনস্কামনা করে। দেখুন সারাদিন আপনার সুখ এবং সফলতা কীভাবে আপনার কাছে আসে। এই মন্ত্রটাকে 3 বার পাঠ করার পর অবশ্যই ডেভেলপমেন্ট আসবে। এরপরে আপনাদের কাজ কি? সকালবেলা নিত্যকর্ম সমাপন করুন। কাজকর্ম সমাপন করে চান ধান করে করতে পারেন, হাত মুখ ধুতে পারেন, যেটা আপনার ক্ষমতা অনুযায়ী করে নিয়ে আপনার প্রথম কাজ, মাকে একটা প্রণাম করুন। মা লক্ষ্মীর ডান পায়ে প্রণাম করবেন প্রথমে, তারপরে মা পায়ে হাত দেবেন এবং মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস কামনা করে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আজকে মায়ের কাছে প্রণাম করবেন। আজকে শুক্রদেব বৃহস্পতি ঘটে যাওয়ার জন্য আজকে হলুদ ফুলটাকে খুব ভালো করে ভগবানজিকে প্রদান করবেন। শ্বেত পুষ্প, হলুদ পুষ্প, লাল পুষ্প আজকে বাদ থাকবে। আপনি সবাইকে জন্য বলে দেবো, টোটকা যেমন যেমন বলবো সেগুলো বলে দেবো। আজকে ওই দুটোকে অ্যাভয়েড করে ডেভেলপ করে মুভমেন্ট করবেন, সাকসেস পাবেন। সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে প্রণাম করে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করার পর আপনার প্রথম কাজ জল প্রস্তুত করা। জল কীভাবে প্রস্তুত করবেন? আজকে স্নানের জল, আজকে গঙ্গা জল নেবেন, তার মধ্যে সরস্বতী নদীর জল নেবেন, আপনার পূর্ণিমা রাত্রে তৈরি করা জল নেবেন, তার মধ্যে সাদা সর্ষে নোটা দেবেন, 1 চামচ দুধ দেবেন এবং একটু সামান্য হলুদ দেবেন। অনামিকা আগুন স্পর্শ করে গুপ্তমন্ত্র 1 বার পাঠ করে 3 বার অভিমন্ত্রিত করবেন জলটাকে। সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। জল ছড়ানোর পর প্রথম কাজ হলো আপনার বাড়িতে ওই জলের কিছুটা অংশ আপনার সূর্যদেবকে প্রদান করা। সূর্যদেবের গুপ্তমন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সেই মন্ত্র পাঠ করে জল প্রদান করবেন। জল প্রদান করার পরে প্রথম কাজ হলো আপনার উত্তর পূর্ব দিকের আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে ওই জলের কিছুটা অংশ প্রদান করা। তারপরের কাজ হলো জলের কিছুটা অংশ আপনি রাত্রিতে ছড়ানোর জন্য রেখে দেওয়া, কিছুটা অংশ স্টিলের পাত্রে করে আপনার ঘরের বাঁ দিকে রাখা, মেন দরজার বাঁ দিকে। তার পরবর্তীতে কাজ হলো আপনার ওই জলের কিছুটা অংশ স্নানের জলে দেওয়া এবং আরেকটা জিনিস বলতে ভুলে যায়, বইটাই আমি রোজ ভুলে যাই। একটা বৈজন্তী বীজও জলের মধ্যে দেবেন। যাদের কাছে বৈজন্তী বীজ আছে তারা দেবেন, তাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। বৈজন্তী বীজটাকে তুলে রাখবেন, রেখে বাকি জলটা আপনি ঘর মোছা জলের মধ্যে দিয়ে দেবেন এবং ঘর মুছে জলটাকে বাড়ির বাইরে ফেলে দেবেন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস সম্পূর্ণরূপে আসবে। এবার ওই বৈজন্তী বীজটাকে আপনি মা লক্ষ্মীর পাশে রেখে দিন। পরবর্তী টোটকায় মন দিন। পরবর্তী টোটকা যাদের এখানে সকল পুজো চলে বা যারা আমাদের স্পেশাল কাস্টমার হিসেবে যারা যুক্ত হয়ে রয়েছেন, তাদের প্রথম কাজ হলো, দ্বিতীয় কাজ হলো যেটা হলো আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। কারণ উত্তর পূর্ব দিকে যত নেগেটিভিটি থাকবে আপনার মা লক্ষ্মীর আশা তত বন্ধ হয়ে যাবে, ঘরের শ্রীবৃদ্ধি তত বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনাদের প্রথমেই বলা থাকে যে উত্তর পূর্ব দিকে আপনারা জাগ্রত করুন ঠিকঠাক করে। কারণ আজকে কী করবেন? উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য আপনার বালিশের নিচে একটা যন্ত্র এবং বৈজন্তী বীজ দিয়ে আসবে, সেটাকে বার করে নিয়ে এসে আপনি
একটা ধনুচির মধ্যে রাখবেন, লবঙ্গ দেবেন একটা, কর্পূর দেবেন, সাদা সর্ষে 9টা দেবেন এবং একটা তেজপাতার উপরে কালো কালি দিয়ে সংখ্যাটাকে লিখে সেই তেজপাতাটাকে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সব সামগ্রীগুলোকে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আরতি করার পর সামগ্রীটিকে নিয়ে গিয়ে কোনো কাগজে মুড়ে রাখতে পারেন বা ওই ধনুচি সমিতি নিয়ে গিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো জায়গায় রেখে দিন, সারাদিন ওখানেই থাকবে। পরের দিনকে সকালটাকে জলে বা গাছের গোড়ায় দিয়ে দেবেন। সমস্ত সামগ্রী যেগুলি যা যা টোটকা আপনারা করেন প্রত্যেকটা জিনিসই কিন্তু পরের দিনকে জলে ফেলে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন। কারণ আপনার মানি পার্সে যদি আমি কিছু রাখতে দিই সেটাও, এবং আপনার ঠাকুরের আসন যেটা রাখতে হবে সেটাও। যদি শুধুমাত্র বলে দিই এটা অতদিন রাখতে হবে সেটা রাখবেন, কিন্তু যেগুলো বলে দেওয়া থাকে না সেগুলো কিন্তু পরের দিনকে সব জলে দিতে দেবেন। পরবর্তী টোটকা কী হবে? উত্তর পূর্ব দিকে জাগ্রত করার পর আমার পরের টোটকা হলো মেন দরজাকে জাগ্রতকরণ করা। আমরা প্রত্যেকদিন বলি আপনার মেন দরজাকে জাগ্রতকরণ একটা কারণেই করুন, যাতে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়, আপনার ফাটকা রোজগারের জায়গা তৈরি হয় এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে শুরু করে। কিসের পাত্র? ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। আজকে যেহেতু শোভনযোগ, তামার পাত্রে করবেন, জলটা তামার পাত্রে করবেন, ভুলে গেছিলাম, সরি, মনে করানোর জন্যে। তামার পাত্রে করবেন। আর তারপরে আপনার পরের কাজ হলো আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করার পরে আপনাদের কাজ হলো মেন দরজাকে আপনার একটা সুতো দিয়ে বাঁধা। সুতোটা হবে আজকের নক্ষত্র অনুযায়ী, যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র, নীল এবং হলুদ সুতো সম পরিমাণে নেবেন। সেইটা দিয়ে আপনি আপনার মেন দরজাকে বাঁধবেন বা একটা ঘিট বাঁধবেন। বেঁধে ওটাকে অনামিকাং স্পর্শ করে গুপ্তমন্ত্র একবার পাঠ করে নিয়ে তাতে ফু দেবেন 3 বার দরজাটাকে। মায়ের কাছে কামনা করবেন আপনার অর্থনৈতিক উন্নতি হোক, আপনার ঘরে এক্সট্রা পয়সার ডেভেলপমেন্ট হোক। অবশ্যই আর ডেভেলপমেন্ট দেখতে পাবেন, মা লক্ষ্মীর কৃপা আসতে শুরু করবে, আপনার ঘরে আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে। পরবর্তী টোটকা, আপনাদের মেন টোটকা যেটা থাকে সেটা হলো মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার গুপ্ত টোটকা। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকদিন অনেকগুলো জিনিস যায়, সেগুলো নিয়ে বারবার পর্যন্ত আলোচনা করে সময় নষ্ট করবো না। যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন তারা জানেন, তাদের একদম A to Z সব কিছু। আজকে যে দেবীকে প্রণাম করে আপনার দিন শুরু করতে হবে, সৌভাগ্য মন্ত্র, গুপ্ত মন্ত্র, সমস্ত কিছু, মানে সূর্যদেবকে প্রণাম করার মন্ত্র থেকে আরম্ভ করে আপনাদের মহাজাগতিক প্রার্থনার সময় যে সময় লটারি টিকিট কাটতে হবে সেই সময়, প্লাস আপনাদের লটারি টিকিট কাটার নাম্বার, কোন আপনার গুপ্তমন্ত্র পাঠ করলে ডেভেলপমেন্ট আসবে, কোন গুপ্তমন্ত্র শুনলে আর অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সকালবেলা পাঠিয়ে দিই বা আগের দিন রাত্রে পাঠিয়ে দিই। তো সেটাকে ধরে ধরে কাজগুলো করবেন, সব দেখে দেবেন। আমি পরপর লিখে দিই আপনাদের কাজ করার সুবিধার জন্য, তাই এখানে আমি অত বেশি বিশ্লেষণে যাচ্ছি না, কারণ সময় নষ্ট হয়ে যাবে। তো এবার ওখানে কী করবেন? আপনাদের প্রথম কাজ, যে যন্ত্রটা আপনাকে দেওয়া আছে গুপ্ত যন্ত্রটাকে, সেটাকে লাল কালি দিয়ে সাদা কাগজে আঁকতে হবে। একটা পান পাতা দিতে হবে, পান পাতার উপর একটা গুপ্ত সংখ্যা থাকবে, সেটাকেও লাল কালি দিয়ে লিখতে হবে। দিতে হবে আজকে লাল জবা ফুল চলবে না, আজকে দেবেন হলুদ ফুল এবং শ্বেত ফুল, মানে সাদা পুষ্প হলুদ পুষ্প দুটো দেবেন। তার মধ্যে সাদা সর্ষে এবং সাদা চন্দন অল্প অল্প দিয়ে দেবেন। আর একটা মাখনা আমি প্রত্যেককে দিতে বলছি, কারণ মাখনাটা একটুখানি এই সময়টা দরকার। অনেকে পাচ্ছেন না, কিন্তু কিছু করার তো নেই, জিনিসটা এখন খুব দরকার। যতটা পারবেন করুন, যাদের না নেই তারা আমাদের এখানে করে দেবো, তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো মাখনাটা দিয়ে কাগজটাকে মোড়ক তৈরি করুন, করে লাল সুতো দিয়ে বেঁধে নিন। দিয়ে সেই সুতো অবস্থায়, বাঁধা অবস্থায় মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস কামনা করে আজকে আপনার গুপ্ত মন্ত্রটাকে 21 বার পাঠ করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করার পর আপনাদের প্রথম কাজ হলো একটা চন্দনের ধূপকাঠি জ্বালানো। আজকের তিথি অনুযায়ী যদি পারেন রসগোল্লার ভোগ দিলে খুব ভালো ফল পাওয়া যাবে, না হলে যে কোনো ছানার মিষ্টির ভোগ মাকে অর্পণ করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে আপনার দিন শুরু করুন এবং আপনাদের প্রথম কাজ এখানে শেষ। যাদের এখানে দীক্ষিত ভক্ত যারা আছেন তাদের দীক্ষা মন্ত্র 108 বার পাঠ এবং দীক্ষা যন্ত্রটাকে লাল কালি দিয়ে লিখে আপনার মানি পার্সে রাখা, এই হলো আপনাদের কাজ। সারাদিন যাতে পকেট ভর্তি থাকে তার জন্য। আজকের তিথি অনুযায়ী যাদের আমাদের সংকল্প পুজো চলে, তাদের এই খারাপ সময়টা কাটানোর জন্য আমি 3টে টোটকা বলে দিয়েছি, মানে 3টে, যাদের শুধুমাত্র আমাদের যাদের সংকল্প পুজো চলে তাদের জন্যই বলবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই 6টা রাশি জাতকরা আজকে একটা লাল রুমাল রাখবেন। আপনাদের রাশি লগ্ন অনুযায়ী যা রুমাল আছে রং রাখতে হবে, আপনাদের জন্য লাল রুমাল রাখবেন। যেহেতু আমাদের পুজো যাদের চলে তাদের জন্য আমি টোটকাটা মেনলি দিলাম, কারণ তাদের তো আমার দায়িত্বটা তাদের উপরে সবার আগে থাকে। আপনাদের গুপ্তমন্ত্র যেটা আমরা সকালবেলা পাঠাই, সেই গুপ্তমন্ত্রটাকে একবার পাঠ করে রুমালটাকে অভিমন্ত্রিত করবেন। এবং আপনারা যে কোনো আপনার সুগন্ধি ইউজ করতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন, কিন্তু রুমালে আজকে একটু অবরোধ ছিটে দিয়ে যাবেন। দেখবেন আপনাদের কাছে অর্থনৈতিক উন্নতিও হবে, আধ্যাত্মিক ডেভেলপমেন্টও হবে এবং আজকে আপনি সব জায়গায় জয়লাভ করবেন। তুলা, বৃশ্চিক, ধনু,
মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতক, বিশেষ করে মীন লগ্ন এবং মকর লগ্নে জাতকদের পজিশন খুব একটা ভালো না। রাশিদেরও তাই, এই 4টে রাশি, এই 6টা রাশিরই কিন্তু অর্থনৈতিক দিকে কিন্তু বেশ চাপ আছে মুক্তি প্রাপ্তির জন্য। যাদের এখান থেকে সংকল্প কিছু চলে তারা আজকে স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস কামনা করে আজকে কপালে একটা আতপ চাল বেটে নিয়ে তিলক ধারণ করবেন আর একটা সবুজ রুমাল ব্যবহার করবেন। রুমালের মধ্যে সাদা কাগজের মধ্যে 5316 সংখ্যাটাকে লিখবেন, বা আপনাদের তেজপাতা সংখ্যাটাকে লিখবেন, তাহলেও হবে। যদি নম্বরটা ভুলে যান কোনো অসুবিধা নেই, আপনারা তেজপাতা সংখ্যাটাকে লিখে নেবেন, যেটা তেজপাতা নামে স্পেশাল গুপ্ত সংখ্যাটা দিয়ে থাকে, সেই সংখ্যাটাকে লিখে নিয়ে আপনি আপনার মানি পার্সে না রাখে ওটাকে রুমালের মধ্যে রাখবেন, রুমালের ভাঁজের মধ্যে রাখবেন। দেখবেন আজকে আপনাদের কোনো ধরনের সমস্যা আসবে না, সব দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন। এবং আজকে শোভন যোগ উপলক্ষে বলবো ফাটকা প্রাপ্তির যোগ তৈরি হবে, আজকে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে। হঠাৎ প্রাপ্তি করুন, অবশ্যই করুন। আমাকে মনে রাখবেন 10% আমাকে দেবেন আপনার কাজ হওয়ার পর। আমি কখনোই আপনার কাছে আগে চাইবো না। শ্রীবৃদ্ধি হলে আমাকে 10% প্রদান অবশ্যই করবেন। আমি পরের দিনের জন্য সৌভাগ্য কুঞ্জি করবো, যাতে আপনাদের পরের দিন আরও ডেভেলপমেন্ট হয়। এরপর পরবর্তী কাজ, আপনাদের সকালে আর কোনো কাজ নেই। যারা দীক্ষিত ভক্ত তাদেরকে বলাই রইল, আর যেটা যেটা করা সেটা বলে দিলাম। মন্ত্র জপ ক্রিয়াগুলো সব কিছু করবেন, আর এই টোটকা দুটো করার চেষ্টা করবেন যাতে এই সময়টা থেকে বাঁচা যায়। আপনাদের যে পজিশনটা খুব খারাপ পজিশনে দিয়ে যাচ্ছেন, এটাকে বাঁচলে আজকে কিছু ফাটকা পয়সা দেখতে পাবেন। তো এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো একদম সন্ধ্যাবেলা 7টা 15 আমাদের আরতি কমপ্লিট হওয়ার পরে আমরা যখন আমাদের গণেশের পুজো করি, আপনাদেরকে বলি 7টা 15 পরে গণেশের পুজো করুন। আজকে আমরা নীল গণেশের পুজো যেমন প্রতিদিন করি, সেরকম নীল গণেশের পুজো দিয়ে আপনাদের দিন শুরু হবে। নীল গণেশের পুজোই করবেন। হরিদ্রা গণেশের পুজো আমরা একদম শনিবারে করবো, সেটা বলে দেবো কীভাবে কী করবো। নীল গণেশের পুজো যারা করেন, যাদের বাড়িতে নীল গণেশ প্রতিষ্ঠিত আছে, তাদের ঘরে কোনো অন্ন কষ্ট অর্থ কষ্টের অভাব থাকে না। নীল গণেশের কৃপায় আপনাদের ঘরে কোনো কর্মস্থানে বাধা সৃষ্টি হয় না। তো সেই জন্য নীল গণেশের পুজোটা সবার আগে করতে হয়। যাদের কাছে আপাতত নীল গণেশ নেই, তারা এমনি যে কোনো গণেশের কাছে করবেন। গণেশজিকে আপনারা একটা জোড়া সাদা ফুল নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে গণেশজির কাছে একটা গোলাপের ধূপকাঠি জ্বালবেন। শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে আপনার গুপ্ত যন্ত্রটাকে কালো কালি দিয়ে লিখবেন এবং আপনার বৈজন্তী বীজটাকে আর যন্ত্রটাকে বা গণেশজির চরণ ছুঁয়ে নিয়ে গিয়ে আপনি আপনার বালিশের নিচে রাখবেন। গণেশজির বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন, ডান দিকের বাঁ দিকে প্রণাম করা শুরু করবেন। আজকে আপনার গুপ্ত মন্ত্র 3বার গণেশজির সামনে বসে পাঠ করবেন। আর আপনার একটা ধনুচির মধ্যে 3টে লবঙ্গ এবং কর্পূর দেবেন। আপনাদের যাদের কিছু কমল কাঠটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, তারা কমল কাঠটা দেবেন 1 পিস, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দীক্ষা যন্ত্রটাকে দেবেন। যাদের কাছে দীক্ষা যন্ত্র নেই তারা বাকিগুলো দিয়ে করবেন, যাদের কিছু কমল কাঠটা নেই তারা শুধু লবঙ্গ কর্পূর দিয়ে করবেন। জ্বালিয়ে মায়ের আরতি করবেন। আরতি করার পর আপনাদের প্রথম কাজ হলো গণেশজির কাছে এবং মা মহালক্ষ্মীর কাছে আজকে অর্থপ্রাপ্তির কৃপা কামনা করা। তিনি অবশ্যই কৃপা করবেন এবং কাজটা করে আপনাদের দিন শেষ করবেন। এইভাবে আপনাদের আজকে সারাদিনের সৌভাগ্য টোটকাগুলো সাজানো রইল। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদের দিন শুভ হোক এবং সফলতার সঙ্গে আপনাদের এগিয়ে চলুন। আপনাদের প্রত্যেকের ঘরে অর্থনৈতিক উন্নতি হোক, এই কামনা করে আমাদের সৌভাগ্যজী পরিবারের যাদের সংকল্প পুজো চলে তাদেরগুলো শেষ করব। এবার এগিয়ে যাবো যাদের পদ্ম ভৈরবীর ক্রিয়া হয়, যাদের কাছে এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা খুব চাপের রয়েছেন, কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না, সাকসেস পাচ্ছেন না, কিন্তু আমাদের 21 দিনের টোটকা আপনারা পালন করেছিলেন, আপনার মনে হচ্ছে আপনি চেঞ্জের দিকে এগোচ্ছেন, আপনার সাকসেস আছে, কিন্তু এই মুহূর্তে আপনার পক্ষে ডেলি পুজো বা মাকে ভোগ নিবেদন করে 50 টাকার পুজো চালানো আপনার পক্ষে সম্ভব নয়। তাদের জন্য আমাদের একটা ডেলি পুজো শুরু হয়েছে, যেটা আমাদেরকে বলে পদ্ম ভৈরবী ক্রিয়া। পদ্ম ভৈরবী ক্রিয়া আপনাদের যাদের একদম খারাপ অবস্থা, যাদের কাছে এই মুহূর্তে কোনো রকম সংস্থান নেই, তাদের অর্থনৈতিক সমস্যা তৈরি করার জন্য এবং তাদের ডেভেলপমেন্টটা তৈরি করে তাদেরকে অর্থনৈতিক দিকে একটা ভালো পজিশনে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা পদ্ম ভৈরবী ক্রিয়া শুরু করেছি। পদ্ম ভৈরবী ক্রিয়া একটা গোটা পদ্মের কাছে মা লক্ষ্মী যেখানে মানে পদ্মের উপরে বসে আছেন যিনি, তাই সেই দেবীর কাছে পুজো করতে হয়। তো যাদের কাছে এই ছবি দেওয়া আছে তারা ছবিতে করবেন, যাদের কাছে নেই তারা যে কোনো উপায়ে করবেন। আমরা এখান থেকে আপনাদের জন্য প্রতি কাজটা সামলে দেবো। প্রত্যেকদিন আপনাদের জন্য একটা গুপ্ত মন্ত্র সকালবেলা যাবে। সেই গুপ্ত মন্ত্রটাকে একটা সাদা কাগজে 21 বার লিখবেন, নতুবা 11 বার লিখবেন, নতুবা 7 বার লিখবেন। লেখার পরে সেটা মন্ত্রটা লিখবেন লাল কালি দিয়ে। গুপ্ত মন্ত্রটা লেখার পরে তার নিচে থাকবে আপনার মনস্কামনা, সেটাকে লিখবেন নীল কালি দিয়ে। একটা শ্বেত পুষ্প দেবেন, একটা হলুদ পুষ্প দেবেন, একটা হর্তুকি বা বয়রা দেবেন। বয়রা দিলে খুব ভালো ফল পাবেন, যদি না পান তাহলে হর্তুকি দেবেন। দিয়ে কাগজটাকে রোল করে মোড়াবেন, মনস্কামনা করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস কামনা করে গুপ্ত মন্ত্রটিকে 108 বার পাঠ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের কামনা করে আপনাদের দিন শুরু করবেন। পদ্ম ভৈরবী ক্রিয়া যারা করছেন আজকে তাদের জন্য একটা বিশেষ টোটকা থাকছে। বিকেলবেলা আপনারা 8টা 35 আগে, মানে দুপুর থেকে, মানে আপনার শুরু হলো বিকেল, মানে অপরাহ্ন, মানে 4টের পর থেকে শুরু হলো, রাত্রি 8টা
মানানোর আগে তো আপনারা ওটাকে করবেন, আপনার যে জিনিসটা আপনারা মায়ের পায়ে চরণে দিয়েছিলেন সেটাকে কোনো চুপচাপ নেই, কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন, আর্থিক সমৃদ্ধির মনোবাসনা করে আসবেন, আপনার সমস্ত কাজ সফলতার দিকে এগোবে, আপনার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। এর পরবর্তী টোটকা যেটা থাকবে, যেটা আমাদের পদ্মভৈরবী ক্রিয়া যেটা হলো, এবার তারপরে যেটা বলবো আজকে আপনাদের লগ্ন ভিত্তিক সৌভাগ্য টোটকা। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের ওভারঅল সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কর্মস্থানে আপনাদের একটা নেগেটিভিটি চলছে, সাকসেসে বাধা হচ্ছে, যে কাজে হাত দিচ্ছেন সে কাজে নেগেটিভিটি হচ্ছে। খাদ্যস্থানে একটা প্রবলেম, মানে আপনাদের নয় পেটের সমস্যায় ভোগাচ্ছেন, অথবা খাবারের জায়গাটা আপনাদের ঠিক ডেভেলপমেন্ট নেই, আপনি যতটা রোজগার করতে পারছেন তাতে আপনার সংসার টানতে পারছেন, এরকম একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন এই পার্টিকুলার টাইমিংটায়। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে আজকে একটা কপালে শ্বেত চন্দনের তিলক ধারণ করবেন, শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে আপনাদের প্রথম কাজ হলো মা লক্ষ্মীকে একটা নীলপুষ্প নিবেদন করা, আজকে চন্দনের তিলক ধারণ করা এবং পাকা লাল কুমড়োর তরকারি খাওয়া। ভগবান শিবশঙ্করের চরণে একটা শ্বেতপুষ্প নিবেদন করে ওনাকে কুমকুম এবং গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে অভিষেক করে ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করা। এরপরে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকরা শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য কর্মস্থান আপনাদের জন্য বেশ ড্যামেজ, হওয়া কাজে বাধা হচ্ছে, এ কাজে হাত দিচ্ছে, নেগেটিভিটি হচ্ছে, সাকসেসে বাধা হচ্ছে, বিকেলের দিকে অর্থ প্রাপ্তিতে বাধা হচ্ছে, সকালের দিকে আপনার আজকে শেয়ার বাজারে কোনো বড় লস যাওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরিজীবী লোক তাদেরও বলবো আজকে কর্মস্থান খুব একটা বেটার নয়, আপনাকে কোনো রকম বাজে অ্যালিগেশনে ফাঁসানোর চেষ্টা হতে পারছে, এরকম একটা সমস্যার মধ্যে আজকে থাকছে। তাই সেই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে একটা কুমকুমের তিলক কপালে ধারণ করুন এবং মা মহালক্ষ্মীকে একটা নীলপুষ্প নিবেদন করতে পারলে শুভ ফল পাবেন। আজকে ভগবান শিবশঙ্করকে একটা নীলপুষ্প নিবেদন করুন এবং গঙ্গা জল এবং মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন। আর আজকে যদি পারেন কলমির শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সমৃদ্ধি হবে এবং সাকসেস পাবেন। এরপর বৃশ্চিক, বৃশ্চিক বলে দিয়েছি, ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকরা আজকে আপনাদের কর্মস্থান খুব একটা বেটার দিচ্ছে না, যে কাজে হাত দেবেন সেটা সফলতা নাও হতে পারে। আজকে বিকেলের দিকে আপনার অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আর আজকে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন তাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করবেন, একটার আগে নিজেকে গুটিয়ে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আজকে অনেক দিনের পুরনো ইচ্ছে আপনার পূর্ণ হবে। আজকে আপনাকে কেউ ছোট বড় কথা বলে, আপনাকে অপমানজনক কথা বলে আপনাকে মানসিক ভারাক্রান্ত করে তুলতে পারে। আজকে টাকা পয়সা হয়তো আপনি পাবেন, রোজগারের দিকটা আপনার ডেভেলপ হবে, কিন্তু মানসিক দিক থেকে বা বিশেষ করে সম্মানের দিক থেকে, আত্মসম্মানের দিক থেকে আপনার কাছে খুব একটা ভালো সময়ের মধ্যে যাবে না। সময়টা আপনার জন্য একটা হতাশাপূর্ণ যেমন সময় নিয়ে আসবে। বাঁচার জন্য কী করবেন, আজকে গণেশজিকে একটা শ্বেতপুষ্প নিবেদন করবেন, আর্থিক সমৃদ্ধি সফলতা কামনা করে মা লক্ষ্মীর কাছে আজকে আপনার মনস্কামনা সাদা কাগজে লিখে কর্পূর এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে মায়ের আরতি করবেন এবং ভগবান শিবশঙ্করকে আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 56 বার জপ করবেন। আর আজকে যদি পারেন শশা অবশ্যই খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এই হলো লগ্নভিত্তিক টোটকা। লগ্নের পরে আমরা আসবো সাগর মন্ত্র নিয়ে। প্রতিদিনের মতন আমরা সাগর মন্ত্র বলি। সাগর মন্ত্র এমনই একটা মন্ত্র যে মন্ত্র পাঠ করলে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। সাগর মন্ত্রের কাজ হলো আপনি আগে রোজগার করুন, যদি আপনার সাগর মন্ত্র কাজ করে আপনি সাকসেস দেখতে পান, আপনার ঘরে ইমিডিয়েট ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস হচ্ছে না, দোকান বন্ধ হয়ে পড়ে আছে, আপনার দোকানে খদ্দের আসছে না, আপনি ব্যবসা করছেন টাকা রোজগার দেখতে পাচ্ছেন না, কর্মস্থানে আপনি সাকসেস দেখতে পাচ্ছেন না, আপনার ইমিডিয়েট ডেভেলপমেন্টে বাধা হচ্ছে। আপনার ইমিডিয়েট চেঞ্জ এবং সাকসেস পাওয়ার জন্য আপনার প্রথম কাজ সাগর মন্ত্র 7 বার শোনা সকালবেলা ঘুম থেকে উঠে। তার পরবর্তী দিনে যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, কোনো প্রবলেমে পড়বেন, আপনার সাকসেস মুভ করাতে পারছেন না, আপনি সাগর মন্ত্রকে 7 বার সারাদিনের মধ্যে শুনবেন। যখনই শুনবেন আপনার ইমিডিয়েট ডেভেলপমেন্ট আসবে। আপনি যে টাকা ইনকাম করেন তার থেকে বেশি ইনকাম করবেন। যখনই বেশি ইনকামটা করবেন তার 10% আমাদেরকে দেবেন। সাগর মন্ত্র অনুযায়ী প্রত্যেক দিনের সাগর মন্ত্র, আজকে যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে, আজকের কথা পঞ্চমদা কলঙ্কার মহাপ্রভু বলছেন ওম তেনাহ ঘনশ্যামী মন্ত্র পুতেন পানি নাম মা পাত নিপাতিতে মাতিতে যে হন্যম হবে তত্রৈব তিষ্ঠ কল্যাণী মম কার্য করি ভব মম কার্যে কৃতে সিদ্ধ তত সর্বং গমিষ্যামি ওম রিং চণ্ডে হুং ফট সাহা ওম ভ্রমর ঐতু চেলা মেরা খোল দোকান বিক্রা কর মেরা উঠে যে দণ্ডি বিকে যে মাল ভ্রমর ঐশো করে নিহাল। এই মন্ত্রটাকে 7 বার শুনুন, ইমিডিয়েট ডেভেলপমেন্ট হবে, ইমিডিয়েট সাকসেস দেখতে পাবেন এবং সফলতা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই মন্ত্র আপনাকে সাকসেস অবশ্যই দেবে। এই মন্ত্রটাকে ঠিক মতো শুনবেন এবং পাঠ করবেন। আপনি দিনে 7 মানে যখনই শুনবেন 7 বার
7 বার শোনার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ব্যবসা ডেভেলপ করছে, কর্মস্থান ডেভেলপ করছে এবং আপনি আর্থিক দিক থেকে উন্নতি লাভ করছেন। এই হলো আপনাদের সাগর মন্ত্র। এরপরে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা আমাদের এখানকার সবে সবে যুক্ত হচ্ছেন, যারা সাকসেস মুভ করছেন না, তাদের মধ্যে এই ডেভেলপমেন্টটা যাতে মুভ করে এবং সাকসেস আসে এবং ডেভেলপমেন্ট হয়, তার জন্য এই টোটকাটাকে অবশ্যই পালন করবেন। পঞ্চানন তর্কলাকর মহাপ্রভু প্রত্যেকটা ভক্তের জন্য এই টোটকাটা দিচ্ছেন, যাতে আপনাদের শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা তৈরি করানো যায়। তো আজকের তিথি অনুযায়ী পঞ্চানন তর্কলাকর মহাপ্রভু বলছেন যে আজকে মা মহালক্ষ্মীর চরণে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে ওম ব্রিং ক্লিং রং ক্লং গ্লং বৈকুণ্ঠেশ্বরী দেবী মম গৃহে আগচ্ছামি স্বাহা মন্ত্রটাকে 11 বার একটা সাদা কাগজে লিখুন। লেখার পরে তার মধ্যে একটা জবা ফুল রাখুন, রেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। অর্পণ করে দেওয়ার পর এই গুপ্ত মন্ত্রটাকে 108 বার জপ করুন এবং আপনি আপনার সাধ্য মতন ভোগ নিবেদন করুন। মেনলি আজকে সোনপাপড়ি ভোগ দিতে হয়, না পারলে আজকে যে কোনো সাধ্য মতন ভোগ নিবেদন করুন। আপনার শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হবে। যারা মন্ত্রটা বুঝতে পারবেন না, আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে এটা লিখিতভাবে দিয়ে দেবো, বা আমাদের দেখবেন ফেসবুকে লিখিতভাবে এটা যায়। ওই জন্য প্রত্যেকের কাছে আমাদের নিবেদন, শ্রীবৃদ্ধি সফলতা পাওয়ার জন্য আমাদের মহালক্ষ্মী মন্দির পেজটাকে লাইক করে রাখুন। ওখানে আমরা প্রত্যেকদিন কিছু বিশেষ জিনিস নিয়ে আলোচনা করি। আর গুপ্ত জ্যোতিষ আলোচনার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনাদের সবাইকার জন্য খোলা, সবাই ওখানে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকের একটা গ্রুপ আমরা খুলেছি সৌভাগ্যশ্রী পরিবার বলে, সেখানে শুধুমাত্র জ্যোতিষ আলোচনা হয়। আপনাদের জ্যোতিষ সম্বন্ধে কবে কী হতে যাচ্ছে, আপনি কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কীভাবে সেখান থেকে আপনারা বেরোবেন, তার জন্য ওই গ্রুপটাতে আপনারা জয়েন্ট হয়ে থাকুন। ওখানে সমস্ত কিছু আলোচনা আমরা করি এবং তার সাথে সাথে আমাদের সমস্ত ভক্তদের কাছে নিবেদন, আমাদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি কাস্টমারদের জন্য, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হতে চান তাদের জন্য, যাদেরকে আমরা সরাসরি আপডেটটা দিতে পারি। তার জন্য আমাদের সৌভাগ্যশ্রী পরিবার বলে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলে রেখেছি, যেখানে আমরা সবাই এসে যুক্ত হতে পারেন। তারা এসে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনাদের কাছে আমরা সবার আগে সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবো। এরপরে আমাদের কী টোটকা থাকবে, এর পরবর্তী টোটকা যেখানে সংকল্প পুজো চলে তাদের তো হয়ে গেল। এবারে বলবো রাশিভিত্তিক কী করবেন। রাশিভিত্তিক বলার পরে আপনাদের আসবো তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা এবং তারপরে আলোচনা করব একাদশীর দিন কিভাবে আপনার জীবনের রোজগারটাকে ডবলের দিকে নিয়ে যাবেন এবং একটা বড় ধরনের ডেভেলপমেন্ট পাবেন। আর তার আগে বলে দেবো আমাদের যারা সৌভাগ্যশ্রী পরিবারের মধ্যে যুক্ত হয়ে আছেন, যারা একটা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছেছেন, যাদের আমাদের এখান থেকে সংকল্প পুজো চলছে, তাদের মনে হচ্ছে আমি আগের থেকে ভালো জায়গায় কিছু পৌঁছেছি, তারা যদি এর পরবর্তী ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে চান, তারা আমাদের সঙ্গে আমার হেল্পলাইনে রাত্রি 9টার পর থেকে ফোন করুন। কারণ একটা খুব ভালো সময় আসতে যাচ্ছে সফল একাদশীর দিন। তো আমরা সেদিনকে আপনাদের একটা পুজোর চিন্তাভাবনা নিয়ে রেখেছি, যাতে আপনাদের এরপরের আপগ্রেডেশনটা করা যায়। মানে ধরুন আপনি আমার কাছে যুক্ত হয়েছিলেন, আপনার ইনকাম অন্তত 40% বেড়ে গেছে বা 50% বেড়ে গেছে, আপনি সাকসেস দেখতে পাচ্ছেন, ডেভেলপমেন্ট দিকে আপনি ডবল টাকার ইনকামের দিকে চলে যাচ্ছেন। তো এবার আমাকে চিন্তা করতে হবে সেই ডবলটাকে 3 ডবল বা 4 ডবল কী করে করা যাবে। তার জন্য তো আমাদের গ্রুপ এখন পরে খোলা হবে, কিন্তু এখন ইমিডিয়েট যাদেরকে আমরা ধারণ করেছি কিছু জিনিস, কিছু গুপ্ত সামগ্রী আপনাদেরকে ধারণ করানো হয়েছিল, যেমন রুদ্রাক্ষ স্টোন জাতীয় কিছু আপনাদের ধারণ করেছি, যখন আপনার সেই সাকসেসের জায়গায় এসেছে, সেগুলোকে আরও পরবর্তী সেটার জন্য চিন্তাভাবনা করে সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা করুন এবং সেগুলোকে ঠিকঠাকভাবে শোধন করিয়ে নিন। আরও ডেভেলপমেন্টটা বাড়বে। যাদের বেড়েছে এটা তাদের জন্য, এটা কিন্তু সবাইকার জন্য নয়। আমরা যখন আপনাকে ডেভেলপমেন্ট দিতে পেরেছি তাদের জন্য আমরা বললাম এর পরবর্তী চিন্তাভাবনার জন্য আমাকে ফোন করবেন, যাতে আপনার ডেভেলপমেন্ট যাদের হয়ে গেছে তাদেরকে আরও বড় ডেভেলপমেন্টটা পাওয়ানোর একটা ভালো সুযোগ আমরা পেয়েছি এই সময়টায়, সেটাকে আমরা গার্ড দেবো আবার নতুন করে। একটা বিশেষ পুজো অনুষ্ঠান যক্ষিণী পুজো আমরা সফলা একাদশীতে করছি, তার সঙ্গে শনিদেব এবং শুক্রদেবের পজিশন ঠিক করা এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির পজিশনকে পাওয়ার দেওয়া, যাতে আপনাদের না হওয়া কাজগুলো হতে শুরু করে এবং সাকসেসগুলো আপনাদের ডেভেলপমেন্ট হতে শুরু করে। এই নিয়ে আলোচনা থাকবে। বিকেল রাত্রি 9টা থেকে আপনারা ফোন করলে আমার সঙ্গে সরাসরি এটা নিয়ে কথা বলতে পারবেন। এই রাতের ফোন নম্বরটা আপনারা জানেন কোন ফোন নম্বরটা আমাকে কথা বলতে হয়, আপনারা ওই নাম্বারটা আমাকে অবশ্যই ফোন করবেন এবং সেখানে আমার সঙ্গে আমি আলোচনা করব। এবার রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা আগে আসবে, মানে সেই রাশি অনুযায়ী কী করবেন, রাশিফল অনুযায়ী কীভাবে আপনার দিনটা এগোবে, কীভাবে আমাদের সাকসেস এবং সফলতা আসবে। প্রথমে আসবো মেষ রাশি জাতকদেরকে নিয়ে। মেষ রাশি জাতকদেরকে বলবো আজকে খুব একটা সময় ভালো যাবে না। আজকে সংযত হয়ে থাকতে পারলে আপনাদের সফলতা আছে। আজকে মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু বেশ লেটে হবে। টাকা পয়সা পাবেন, রোজগারের জায়গাটা ঠিক হবে, কিন্তু আজকে খুব একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনার নেই এবং আপনার সম্পর্কে জটিলতা বৃদ্ধি হওয়ার জন্য মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আজকে আপনার সন্তানকে নিয়ে উদ্বেগ থাকবে, বাড়তি কোনো আয় ভাবনা চিন্তা করে টাকা লাগাবেন, সেখানে তো টাকা তো আসবেই না, উল্টে আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে। আজকে আপনি কোনো বন্ধুর সহযোগিতা পাবেন,
সেটা একটু বেশি রাত্রি হলেও পাবেন, কিন্তু তার দ্বারাই আপনার মানসিক শান্তিটা ফিরে আসবে। আর্থিক সিদ্ধির এবং সফলতা লাভের জন্য আজকে গঙ্গা জলে মৌরি মিশিয়ে নর্মদা শিবলিঙ্গে অর্পণ করবেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এবং আর্থিক সিদ্ধির সফলতার জন্য আজকে লাল সংখ্যাটা আপনার জন্য শুভ, এই লাল লাল রংটা আপনার জন্য শুভ, 6 সংখ্যাটা আপনার জন্য শুভ। আজকে আপনার জন্য দক্ষিণ দিক শুভ। আজকে সিদ্ধির সফলতার জন্য ভগবান প্রদ্যুম্নের পুজো করুন। ওম রিং ক্লিং ওং কৃষ্ণপুত্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে যদি পারেন ওল কচু খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃষ রাশি জাতকদের জন্য। উচ্চশিক্ষিতদের জন্য বলবো ভালো খবর রয়েছে, নতুন চাকরির যোগ আপনাদের জীবনে আসছে। আজকে কর্মচারীদেরকে নিয়ে আপনার ব্যবসায়ীদের অনেকটা ভুগতে হতে পারে। আজকে আপনার নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দাম্পত্য জীবন সুখকর হলেও সমস্যা থাকবে। থাইরয়েডের সমস্যার ভোগান্তি রয়েছে। আজকে সঞ্চয়ের সুযোগ পাবেন। রাজনীতিদের সঙ্গে যুক্ত বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের জন্য বলবো আজকে সাবধানে থাকাটা খুব দরকার। সারাদিন ব্যবসার উদ্বেগ থাকবে। আজকে ব্যয় বেশি হয়, বাড়িতে অশান্তির যোগ রয়েছে। আজকে চোখের সমস্যার ভোগান্তি হতে পারে। আজ শিববৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে তাকে অভিষেক করুন এবং আর্থিক শিববৃদ্ধি সফলতার জন্য আজকে পেঁপে খান। নীল রঙের সংখ্যাটা আপনার নীল রঙের জিনিস কিছু ব্যবহার করুন। আজকে 8 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ এবং ভগবান গণেশকে পুজো করুন। আপনার সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন গোলাপ জল স্নানের জলে দিয়ে স্নান করতে পারবেন। আসবো মিথুন রাশি জাতকদের জন্য। কোনো বাজে চিন্তায় মনের উপর চাপ বাড়ার সম্ভাবনা আছে। আজ আপনাদের দুপুরের পরে গাড়ি যারা চালাচ্ছেন তাদেরকে বলবো সময়টা খারাপ যাবে, নতুন কাজে হাত দিলে সমস্যায় পড়বেন। আজকে আপনার বিকেলের পর থেকে টাকা পয়সার দিকে একটু সমস্যা থাকবে। নতুন কাজে হাত দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। আজকে রপ্তানি ব্যবসায় লাভ হবে। আজকে প্রতিবাদী মনোভাবের জন্য আপনার কর্মস্থানে কোনো বাধা প্রাপ্তির যোগ রয়েছে, জটিলতা প্রাপ্তির যোগ রয়েছে। একাধিক পথে আয় বাড়তে পারে, কোনো রোগ থেকে উদ্ধার পেতে পারেন। আজকে অনেক দিনের পর একটু বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবেন। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান নারায়ণকে সাদা সর্ষে 21টা দিয়ে সেই জল দিয়ে ভগবান নারায়ণের স্নান করান, নিবেদন করুন, তাকে ডেভেলপমেন্ট পাবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 62, শুভ দিক উত্তর দিক। আপনার আজকে কালো তিল স্নানের জলে দিয়ে স্নান করুন এবং আপনি পনির খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট, ভক্তিমূলক কাজে যুক্ত হতে পেরে শান্তি পাবেন। গুরুজনের সঙ্গে তর্কে যাবেন না। আজকে আপনার সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজকে কাজের চাপ বাড়বে। আজকে গান বাজনার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ রয়েছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হবে। পরিশ্রম করে তার ফলস্বরূপ কিছু পাবেন না। আজকে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আজকে পারিবারিক ঝামেলায় এবং মানসিক অবসাদে আপনার অর্থনৈতিক স্থানে সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আজকে আপনার মোহিনী মূল গঙ্গা জলে মিশ্রিত করবেন বা মোহিনী চূর্ণ গঙ্গা জলে মিশ্রিত করবেন, সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে আর্থিক সিদ্ধির সফলতার জন্য আজকে আপনার শুভ রং সাদা, শুভ রং 33, শুভ রং সাদা, শুভ সংখ্যা 33, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আজকে আপনি স্নানের জলে একটা তেজপাতা ভিজিয়ে স্নান করুন এবং আর্থিক সিদ্ধির সফলতার জন্য আজকে লাউ খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো সিংহ রাশি। আজকে কাজে প্রচুর অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি ব্যবসায় অবনতি হওয়া থেকে বাঁচবেন এবং আপনার ব্যবসায় লস হওয়া থেকে আপনি আজকে বেঁচে যাবেন। আজকে যদি একটু ধ্যান লাগিয়ে কাজ করতেন আপনার বড় ধরনের প্রাপ্তিযোগের রাস্তা তৈরি হতো। আজকে আপনি অনেকটা এগিয়ে যাবেন আপনার কর্মক্ষেত্রে, নতুন কাজের যোগাযোগ হতে পারে। আপনি কর্মক্ষেত্রে বড় সাকসেস পাওয়ার যোগাযোগের রাস্তায় গিয়ে পৌঁছতে পারেন। আজকে আপনার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে। নিজের দায়বদ্ধতা বিচার করে আপনাকে কোনো সংসারে অশান্তিকে এড়িয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ আপনার দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে সেক্ষেত্রে। তাই আজকে অশান্তিটাকে বাড়িতে একটা হতে পারে, সেটাকে সাবধানে এটাকে এড়িয়ে চলুন। আজকে নতুন পথে উপার্জনের চেষ্টা করবেন না, কারণ সেখানে আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে কোনো ঝামেলায় বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। আপনি আজকে আর্থিক সিদ্ধির সফলতার জন্য ভগবান শিবশঙ্করকে গঙ্গা জলে কুমকুম অর্পণ করে সেই জল দিয়ে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে আপনি আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য 55, শুভ দিক আপনার জন্য উত্তর দিক। আজকে কাকজঙ্ঘায় আপনি স্নানের জলে দিয়ে স্নান করুন, অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আর আজকে কুমড়ো খেলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কন্যা রাশি, আজকে চেষ্টা না করলে আপনার ব্যবসায় কোনো রকমভাবে সফলতা পাবেন না। আজকে আপনি প্রতিবেশীর সাথে সাহায্যের জন্য তার কাছে আবেদন করবেন, সেই লোক আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। আজকে আপনার কর্মস্থানে
আপনি সফলতা পাবেন। আজকে নতুন কাজে হাত দিলে সুখ এবং সফলতা লাভের রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। আজকে পাওনা অর্থ ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজকে নিজেকে বিশ্বাস করে কাজ করুন, আত্মবিশ্বাস আপনাকে একটা বড় জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দেবে এবং আজকে আপনার শ্রীবৃদ্ধি সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে ভগবান শিবশঙ্করকে একটা লাল পুষ্প নিবেদন করে ক্লিং ওই বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে আপনি সবুজ রঙের রং হওয়ার জন্য আপনি সবুজ রঙের কোনো জিনিস ব্যবহার করবেন। আজকে শুভ সংখ্যা 52, শুভ দিক পশ্চিম দিক। আপনার স্নানের জলে 1 ফোঁটা চামেলির তেল মিশিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আজকে সজনে ডাঁটা খান, সফলতা পাবেন। আসবো তুলা রাশি জাতকদের জন্য। আজকে উত্তমস্ত কোনো ব্যক্তির দ্বারা আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। সন্তানের বায়নায় আপনি নাজেহাল হতে পারে। বাড়তি কোনো খরচের জন্য আপনার আজকে অশান্তি বৃদ্ধি হতে পারে। শরীর খুব একটা সুস্থ থাকবে না। আজকে আপনাকে অসুস্থতার মধ্যেই চলতে হতে পারে। আজকে অসুস্থতা আপনার জীবনে আসতে পারে। আজকে আপনার কোনো ভালো কাজের জন্য আত্মীয়দের গৌরব বৃদ্ধি হবে। আজকে বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখার দরকার আছে। বিবাদের যোগ রয়েছে, ঘুরতে গিয়ে অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনি ভগবান পলাশনাথের পুজো করুন। ওম রিং ক্লিং ওং পলাশনাথায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 62, শুভ দিক পশ্চিম দিক। আপনার আজকে দারু হরিদ্রার গুণ কপালে তিলক ধারণ করুন। আর আজকে যদি পারেন পনির খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃশ্চিক রাশির জাতকদের জন্য। আজকে শারীরিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনো স্থানে প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে। আজকে অনেক দিনের পুরনো মনোবাসনা ছিল, সেটা পূর্ণ হয়ে যাবে। আজকে আপনি জীবনে সফলতা পাবেন। আজকে আর্থিক সিদ্ধির এবং সফলতার জন্য কর্মস্থানে এগিয়ে গেলে সেখানে বাঁ পা প্রথমে দিয়ে কাজ শুরু করবেন। আপনার বড় ধরনের বিক্রি হবে দোকানে বা কর্মস্থানে আপনি সফলতা পাবেন। মায়ের শরীরের দিকে নজর রাখাটা খুব প্রয়োজন। আপনার সারাদিন পারিবারিক শান্তি বজায় থাকবে। আজকে আপনি বাড়িতে মাঙ্গলিক কাজের কোনো আলোচনাও করতে পারেন, সেটা আপনার সফল হবে। আজকে আপনি যদি নর্মদা শিবলিঙ্গ বাড়িতে থাকে, তাকে নীল অপরাজিতা ফুল নিবেদন করুন। ওম হং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে যদি পারেন সুমালি দেবতাকে পুজো করুন। আর শুভ রং লাল, শুভ সংখ্যা 40, শুভ দিক দক্ষিণ দিক। আজকে শুভ রত্ন আপনার জন্য প্রবাল, যারা প্রবাল ধারণ করে আছেন সেটাকে যারা মন্দির থেকে আমাদের দিয়ে রেখেছি সেগুলোকে অভিমন্ত্র করবেন গুপ্ত মন্ত্র দিয়ে। আজকে অশ্বিনী চূর্ণ স্নানের জলে দিয়ে স্নান করবেন আর কপালে কেশরের তিলক ধারণ করবেন। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য পুঁই শাক খাবেন। আসবো ধনুরাশি জাতকদের জন্য। আজকে পারিবারিক চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। আজকে কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। সম্পর্কের ব্যাপারে চাপ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আজকে কোনো কাজের জন্য আপনাকে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজকে নিজের কোনো ভুলের জন্য আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার ব্যবসার কাজের ক্ষেত্রে দূরে যেতে হতে পারে। আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। আজকে আপনার প্রাপ্তি যোগের রাস্তাটাকে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। আজকে আপনার ভগবান গণপতিকে আজ গঙ্গা জলে হলুদ মিশিয়ে সেই জলতে অভিষেক করুন। আর আপনার ওম রিং ক্লিং সিলগ্রাম ফট মন্ত্রটাকে 28 বার জপ করুন। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 58, শুভ দিক পূর্ব দিক। শুভ আপনার খাদ্য হলো মাসকলাই। আজকে মাসকলাই খেলে সফলতা হবে। আজকে মোহিনী চূর্ণ স্নানে জলে দিয়ে স্নান করবেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে মকর রাশি। আজকে বুদ্ধির ভুলে কোনো কাজে আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে আপনার প্রচুর কষ্ট করে আপনাকে চাকরির স্থানে সফল হতে পারে। আজকে আপনার আর্থিক দিকে সমস্যা রয়েছে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। গাড়ির চালক বা যারা গাড়ি নিয়ে ঘুরছেন তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করুন। আজকে আপনার ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম দরকার হবে এবং সেই বাড়তি পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনি বাড়তি লাভও আজকে দেখতে পাবেন। আজকে কোনো মূল্যবান দ্রব্য আপনার প্রাপ্তি হবে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেলেও আপনি কিন্তু সেখানে জয়লাভ করবেন। আপনার আর্থিক বৃদ্ধির জন্য আজকে মা দক্ষিণাকালীকে একটা সর্বগন্ধা শেকড় লাল জবার মধ্যে রেখে অর্পণ করে দিন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আপনি আজকে ওম হং রক্তম রক্তিমা দেবী মন্ত্রটা 108 বার জপ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 32, দক্ষিণ দিক আপনার শুভ রত্ন ইন্দ্রনীলা ধারণ করি, সেটাকে ধারণ করা ইন্দ্রনীলাটিকে আজকে অভিমন্ত্রিত করবেন 7 বার। আর স্নানের জলে আজকে নারায়ণ তেল দিয়ে স্নান করবেন এবং ওলকচু খাবেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি। আজকে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করবেন। সংসারে ঝামেলা থাকলে পরিবেশ আয়ত্তে থাকবে। আজকে কোনো নতুন কাজের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। আজকে দাঁতের যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে সামাজিক কোনো কাজে আপনার উদ্বেগ বৃদ্ধি হতে পারে। আজকে খেলাধুলা বা কর্মস্থান এবং রাজনীতি 3 জায়গাতেই আপনার আজকে উন্নতির যোগ রয়েছে। আজকে আপনার অংশীদারি ব্যবসায় না এগোনোই ভালো। অংশীদারি ব্যবসা আপনাকে সফলতা দেবে না, উল্টে আপনার টাকা নষ্ট করে দিতে পারে। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে মা দক্ষিণাকালীকে একটা নীল পুষ্প নিবেদন করুন। ওম ক্লিং কঙ্কালী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন।
আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 69, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন আপনার জন্য নীলা। আজকে আপনাদের স্নানের জলে কুমকুম এবং মোহিনী চূর্ণ মিশিয়ে স্নান করুন। আজকে কলমির শাক খান, পূর্ণ শুক্লাবের রাস্তাতে যাবে। আসবো মীন রাশির জন্য। ছোট কাউকে করবেন না, আপনি কাউকে ছোট ভাবলে সে আপনাকে আরও বড় ধরনের সমস্যা ফেলতে পারে। তাই কর্মক্ষেত্রে আজকে আপনাকে প্রচুর হিংসার সম্মুখীন হতে পারে। শত্রুদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনার ঘুরতে যেতে পারেন কোথাও। মহিলাদের জন্য চাকরির যোগ রয়েছে। আজকে ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়বে। আজকে সারাদিন আপনাকে আত্মীয়দের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলতে হবে, আত্মসংযমী হতে হবে, নইলে কিন্তু আপনার আত্মীয়রাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আজকে থিয়েটার, অভিনয় এর সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি আছেন, তাদের আজকে সফলতার দিন। আজকে আপনার নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে আপনি ভালো ফল পাবেন, অপপ্রয়োগ করলে খারাপ ফল পাবেন। অতএব নিজের বুদ্ধিকে খুব ভালো জায়গায় কাজে লাগার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনি যদি পারেন ভগবান শিবশঙ্করকে গঙ্গা জলে চন্দন মিশিয়ে সেই জলটা অভিষেক করুন এবং নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা 97, শুভ দিক পূর্ব দিক, আপনার শুভ রত্ন হলো মুক্ত। আর আপনার স্নানের জলে আজকে কেশর দিয়ে স্নান করুন। আর আজকে আপনি যদি পারেন পূর্ণ শুক্লাবের রাস্তা তৈরি হবে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজ বিকেলের দিকে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনার নতুন কাজে হাত দিলে সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে তৈরি হবে। এরপরে আসবো আপনার যাদের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা চাইছেন আপনার ডেভেলপমেন্ট হোক, সফলতা হোক, সাকসেস হোক, তাদের জন্য বারবার করে বলবো তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা তাদের জীবনে পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করিয়ে দেয়। আজকে সকালবেলায় 8:25 থেকে 9টার মধ্যে একটা টোটকা করুন। আজকে আপনি হাতটাকে এইভাবে জোড়া করুন, হাত জোর করে মা লক্ষ্মীর বিগ্রহের সামনে দাঁড়ান। আপনি মায়ের কাছে গুপ্ত মন্ত্র 9 বার পাঠ করুন। ওম ক্লিং শ্রীং ঐং কমলাবতী দেবী মম মনোবাঞ্ছা পূর্ণায় পূর্ণায় সহা। মন্ত্রটাকে 9 বার পাঠ করে মায়ের কাছে অর্থ কামনা করুন। দেখুন আপনার কাছে যে অভূতপূর্ব ডেভেলপমেন্ট আজকে সকালে পাবেন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী টোটকা সকালে 11:56 থেকে 12:20 মধ্যে করবেন। একটা পাতিলেবুকে চৌকো করে কাটবেন, একটা বট গাছের গোড়ায়, একটা অশ্বত্থ গাছের গোড়ায়, একটা চৌরাস্তায় এবং একটা জলাশয়ে, 4 জায়গায় ফেলে দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন। ওম ঐং শ্রীং জগৎপ্রসূতে নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। জব করার পরে দেখবেন আপনার দোকানে বা কাজের জায়গায় বা আপনার কর্মস্থানে অভূতপূর্ব ডেভেলপমেন্ট এবং সাকসেস এসছে। পরের টোটকা বিকেল 5:20 থেকে 7:21, অনেক বড় সময়। একটা সাদা কাগজে কালো কালি দিয়ে 5টা স্বস্তিক আঁকবেন। 5টা স্বস্তিকের মধ্যে আপনি 5টা হলুদের তিলক পরাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে তার মধ্যে আতপ চাল, গোলমরিচ, কালো তিল এবং মাসকলাই অল্প অল্প করে দেবেন। কাগজটাকে মোড়ক তৈরি করে মোড়াবেন, কোনো শিব মন্দিরে চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন। শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করে চলে আসবেন মন্দিরে দাঁড়িয়ে। ফিরে আস্তে আস্তে দেখবেন আপনার কাছে বড় ধরনের প্রাপ্তি এসে। এই 3টে টোটকা আপনাদের কালকে অভূতপূর্ব ডেভেলপমেন্ট দেবে, আপনার সাকসেস আসবে এবং সফলতার রাস্তা আপনাকে সম্পূর্ণরূপে তৈরি করে দেবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে, মা লক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে লাভ হবে। এই তাৎক্ষণিক টোটকা যখন করবেন, ফল পেলে 10% আমাকে দেবেন অবশ্যই। আমি তখন আপনার জন্য সৌভাগ্য পুঁজি ক্রিয়া করবো, যাতে আপনাকে আরও বড় ডেভেলপমেন্ট পাইয়ে দেওয়া যায়। সৌভাগ্য শিশু পরিবারের এই তাৎক্ষণিক টোটকার কাজ হলো আগে ডেভেলপমেন্ট পান, আগে সাকসেস পেয়ে আপনি সেই রাস্তায় এগোন, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা সবসময় আপনার পাশে থাকবো। যার পয়সা নেই সে কোথা থেকে প্রতিকার করবে, তার জন্যই তাৎক্ষণিক টোটকা করলেই আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এরপরে আসবো আমরা যেটা বলেছিলাম, হরিদ্রা গণেশের পুজো কীভাবে করবেন। হরিদ্রা গণেশের পুজো নিয়ে আমি 3 দিনই আলোচনা করবো পরপর, তবু আজকে মোটামুটি একটা হিন্স আপনাদেরকে দিয়ে যাই। যেদিনকে যখন আপনার শুক্র এবং বৃহস্পতি এক ঘরে আসে বা বৃহস্পতি শুক্র এক ঘরে যায়, তখন কিন্তু আপনাকে হরিদ্রা গণেশের কাছে কৃপা প্রার্থনা করতে। এমনি সময়টা খুব খারাপ যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে খুব চাপের মধ্যে আমরা রয়েছি। এই মুহূর্তে বাঁচার জন্য আমরা যেহেতু একটা ভালো একাদশী শনিবার দিনকে পাচ্ছি, যাদের 7.5 ঢাইয়া সময় খারাপ ডিস্টার্ব সব কিছু চলছে, কর্মস্থানে বাধা সব কিছু আছে, কাল সর্প থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে, সমস্ত লোকেদের জন্য এই টোটকাটা খুব রামবাণের কাজ করবে। যারা এটা করতে পারবেন তারা নিজেরা করবেন, যারা করতে পারবেন না তারা আমাদেরকে জানাবেন, আমরা আপনার নামে এখান থেকে সম্পর্ক পুজো করে দেবো। একটা কলা পাতার উপরে 4টে স্বস্তিক আঁকতে হবে। একটা মাটির সরা বাটিতে একটা রান্না তৈরি করতে হবে। সেই রান্নার জন্য একটা গুপ্ত মন্ত্র আমরা দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা গুপ্ত মন্ত্রটা পেয়ে যাবেন। যারা করতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, বা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারে আমরা মন্ত্রটা দিয়ে দেবো। কারণ এই মন্ত্রগুলো আমরা বাইরে কাউকে দিই না, কারণ এগুলো আমাদের এখান থেকে অনেক লোক আছেন, অনেক ভালো ভালো নাম করা জ্যোতিষী আছেন, তারা আমাদের মন্ত্রগুলোকে চুরি করেন। তো আমি চেষ্টা করবো এটা শুধুমাত্র আপনাদের সম্পদ
যেটা হংস পরিমর্শ গ্রন্থ অনুযায়ী পঞ্চম তর্পণকর মহাপ্রভু বলছেন যে এই মন্ত্র আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট দেয়। কী করতে হয়? একটা কলাপাতার চারকোণে 4টে স্বস্তিক আঁকতে হবে, মাঝখানে একটা গুপ্ত মন্ত্র আঁকতে হয় বা গুপ্ত সংখ্যা আঁকতে হয়। যে সেই মন্ত্র দেবো না সংখ্যা দেবো সেটা আমরা বিচার করব আপনার তিথি নক্ষত্র বেশ করে কোন দিনকে কীভাবে করছে, কারণ এখন দেরি আছে দুদিন, আমরা সমস্ত আলোচনা করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো ওই মন্ত্র বা সংখ্যা যেটা দেওয়া হবে সেটাকে আপনারা ওই কলাপাতার মাঝখানে লিখবেন। লেখার পরে একটা ভোগ রান্না হবে। ভোগ রান্না করার জন্য আপনাকে 7 রকম জিনিস দিতে হবে। মধ্যে চাল থাকবে, আতপ চাল থাকবে, মুগ ডাল থাকবে, মাসকলাই থাকবে, কালো তিল থাকবে, জব থাকবে এবং আপনার আরও দুটো সামগ্রী থাকবে, সেগুলো আমরা বলে দেবো। সেগুলো দিয়ে একটা রান্না করতে হবে। সেই রান্নাটা করার পরে সেটাকে যেমন পিণ্ড তৈরি করে সেটা তৈরি করে একটা গোল গোল 5টা ভাগ তৈরি করতে হবে। 5টা গোলাপাতার 5টা অংশে 5টা দিতে হবে, মাঝখানে একটা বড়, চারপাশে 4টে ছোটো ছোটো। এটা তৈরি করার পরে আপনাকে নিয়ে গিয়ে আপনি এখন বাড়ি থেকে জিনিসটা রেডি করে নিয়ে গিয়েও দিতে পারেন বা আপনি ওখানে গিয়েও রেডি করতে পারেন। করে নিয়ে গিয়ে কোনো জলাশয় যেখানে জল বইছে বা কোনো গাছের গোড়া বা তেমাথা বা চৌমাথায় গিয়ে ওটাকে চুপচাপ নামিয়ে দিয়ে চলে আসবেন, মনস্কামনা করে দিয়ে আসবেন। এবং মনস্কামনা করার সময় কিছু একটা মন্ত্র বলতে হবে এবং একটা যন্ত্রও লিখতে হবে। সেই যন্ত্রটা রান্নার সময় রান্নার ভাত চালের মধ্যে দিতে হবে। যে গণেশ মন্ত্র, গণেশজিকে একটা প্রসন্ন করার জন্য মন্ত্র থাকবে, সেই মন্ত্রটাকে সাদা কাগজে 3বার লিখে সেই মন্ত্রটাকে আপনি ওই রান্নার জলের মধ্যে দিতে হবে। দিয়ে যখন রান্নাটা হবে, আপনার ভোগটা রান্না হবে, সেই ভোগের সময় কাগজটা ফুটে গলে যাবে, ওইটা দিয়ে আপনি চাপিয়ে দিয়ে আসবেন। আপনি যা মনস্কামনা করে কাজটা করবেন, ওই মনস্কামনা লেখা কাগজটা আপনি যেটা ভাতের সঙ্গে গলাবেন, আপনার ওই ভাতের শেষাংশ কোনো পাখিতে পশুতে যাতে খেয়ে যাবে না কেন, আপনার সঙ্গে সঙ্গে তার দুর্ভাগ্যটা আপনার কাছ থেকে তার কাছে চলে যাবে। আপনি সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা সম্পূর্ণ দেখতে পাবেন। এই টোটকাটা যারা করতে চাইছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের কাছে পুরো জিনিসটা জানতে চাইবেন, আমরা পুরো ডিটেলটা বলে দেবো। একটা বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্টের রাস্তা আপনাদের খুলবে। যারা নিজেরা করবেন তারা নিজেরাই জিনিসটা পুরো জেনে নিয়ে আমাদের কাছ থেকে করবেন, আর যারা আমাদের কাছে করাতে চাইছেন তারা আমাদেরকে নামপত্র পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনার জন্য এটা পালন করে দেবো। জয় মা লক্ষ্মী। আজকের মতো বিদায় নিলাম। আবার আসছি কালকে 3:30 থেকে 4টের মধ্যে। আমাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে, কীভাবে সুখ আসবে, কীভাবে সফলতা আসবে, কীভাবে সাকসেস পাবেন। আমাদের এই আপনাদের কাছে একটাই দায়িত্ব, আপনারা এই টোটকাটাকে, এই ক্রিয়াগুলোকে মানুষের কাছে পৌঁছে দিন, আমাদের এই পেজটাকে মানুষের কাছে পৌঁছে দিন। এই পুরো ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব ভিডিওটা করতে পারেন, প্রচার করতে পারেন। আমাদের এই জিনিসটাকে ফেসবুক থেকে আমরা ইউটিউবে ডাউনলোড করে দিই। আবার আমরা আমাদের কাছে নিবেদন থাকে আমাদের এই ফেসবুকের যে লাইভটা এটাকেও প্রচার করুন, কারণ আপনারা যত মানুষের কাছে প্রচার করবেন আমাদের এই পেজটা তত গ্রহণযোগ্য হবে। ফেসবুক এটাকে বন্ধ করার চেষ্টা করবে না, কারণ অনেক বন্ধুরা আমার পিছনে লেগে রয়েছে যারা আমাদের পেজটাকে বন্ধ করতে চাইছে, যাতে আপনাদের কাছে আমরা বিনামূল্যে প্রতিকারটা না নিয়ে আসতে পারি। সবাইকার কাছে এই নিবেদন থাকবে, আমাদের এই অভিযান চলবে, আপনারা শুধু আমাদের পাশে থাকুন। জয় মা।